আজকে আমাদের হচ্ছে লেকচার 10, ক্লাস 10। তো আমরা এর আগে 9টি ক্লাস করেছি। আজকে আমাদের সিলেবাস হলো কন্টেন্টস কাসিদা আল বুরদা এর 1 নাম্বার ক্লাস, যেখানে আমরা 2টি ক্লাস নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু আজকের ক্লাসের পরে মনে হয় না যে আরেকটা ক্লাস নেওয়ার প্রয়োজন হবে। যদি প্রয়োজন হয় সেটা আমরা নিব, বাট নাও হতে পারে। সূরা আল বাকারার 4টি ক্লাস আমরা নিব, তার ভিতরে আজকে 3 নাম্বার ক্লাস, এবং আমরা আজকে সরফের কিছু প্রশ্ন দেখব, যেগুলো আরবিতে লিখতে হবে। এর উপরে 6টি ক্লাস হবে সরফের উপরে। তো আমরা হচ্ছে আহ আজকে তার প্রথম ক্লাসটা করব আর কি। তাহলে চলুন শুরু করি আমরা। কাসিদা আল বুরদা, এটা হচ্ছে আল্লামা শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহি আলাইহি যিনি লিখেছিলেন। তিনি এই এটা বিশাল অনেক বড় সড়ো একটা, মানে 30টা চ্যাপ্টারে বিভক্ত, অনেক, এক একটা চ্যাপ্টার অনেক বড়, বিশাল বড় বড় হচ্ছে এক একটা চ্যাপ্টার। এবং এটার অনেক মহত্ব আছে, ফজিলতও আছে। এবং তিনি অসুস্থ হয়েছিলেন। বলতে তার চামড়ায়, শরীরে আর কি সমস্যা হয়েছিল। তো তিনি হচ্ছে তখন আহ কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না, তখন তিনি এই কবিতাটা রচনা করেন রাসূলের শানে। এবং তিনি ঘুমিয়ে যান, তো ঘুমের মাঝে তিনি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ তাকে তার চাদর মোবারক উপহার দিয়েছেন, তার গায়ে পরিয়ে দিয়েছেন। তো ঘুম থেকে ওঠার পরে তিনি সত্যিই সেটা দেখতে পেলেন, সেই চাদরটা। এবং রাসূলুল্লাহের চাদর তার শরীরে স্পর্শ করার কারণে তার শরীরের যে রোগ ছিল, যেটা কোনোভাবেই সুস্থ হচ্ছিল না, সেটাও তিনি পুরোপুরি ভালো হয়ে গেলেন, আরোগ্য হয়ে গেলেন। তো এটা হচ্ছে এই কাসিদাতুল বুরদা। বুরদা মানে হচ্ছে চাদর, এই জন্য এটাকে কাসিদাতুল বুরদা বলা হয়। যেটা আমরা গজলের সঙ্গীতে অনেক সময় শুনেছি বা শুনে থাকি। আহ আমাদের খুব পরিচিত কয়েকটা লাইন আমরা জানি। মাওলা ইয়া সল্লি ওয়াসাল্লিম দা ইমান আবাদান। এগুলো কিন্তু কাসিদাতুল বুরদার অন্তর্ভুক্ত। এবং কাসিদাল বুরদা কিন্তু এটা এই কয়েকটা লাইন না, আমরা তো শুধু কয়েকটা লাইন জানি। মাওলা ইয়া সল্লি ওয়াসাল্লিম দা ইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াসাকালাইন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াসাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم আচ্ছা, যাই হোক। তো এগুলো কিন্তু আমরা খুবই শুনেছি, খুবই পরিচিত, কিন্তু এটা কিন্তু আহ, মানে কাসিদাল বুরদার অন্তর্ভুক্ত। কিন্তু কাসিদাল বুরদা কিন্তু শুধু এতটুকুই না, বিশাল, একটু আগেই বললাম। তো আমরা এখান থেকে শুরু করি। এটা হচ্ছে একটা চ্যাপ্টারের শুরু। 30টা চ্যাপ্টারের ভিতরে একটা অন্যতম চ্যাপ্টার এখান থেকে শুরু হয়েছে। তো যেহেতু আমাদের অনুবাদ প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে হচ্ছে ব্যাখ্যা। তারপরেও আমাদের ব্যাখ্যা করার স্বার্থে একটু অনুবাদ দেখার প্রয়োজন আছে, এবং আহ, প্রেক্ষাপটটাও জানার প্রয়োজন আছে। তো এখানে আমরা এই জন্য অনুবাদটা দিয়ে দিয়েছি, শাব্দিক অনুবাদ সহকারে। আপনারা শীট থেকে এটা পড়ে নেবেন। যেহেতু আমরা হচ্ছে
উম এটা আমাদের প্রয়োজন নাই, সিলেবাসে অন্তর্ভুক্ত নাই, এজন্য আমরা এটা ওভাবে বিস্তারিতভাবে পড়াবো না। আর এত চমৎকার একটা কাসিদা, যেটার এত মাহাত্ম্য ফজিলাত রয়েছে, সেটা তো আসলে আমাদের আগ্রহ সহকারে একটু পড়ে দেখার কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কেন এত বিমুগ্ধ হয়ে তাকে স্বপ্ন যোগে দেখা দিয়ে চাদর উপহার দিলেন। কি আছে এটার ভিতরে, এটা একটু আমাদের এমনিও জানার কথা, বা উম, জানা দরকার আর কি। দেখেন, একটু বাংলাটা পড়ি। আমি এমন সত্তার আদর্শের উপর জুলুম করেছি, যিনি রাতের অন্ধকারে এত পরিমাণ জাগরিত থাকতেন যে তার পদযুগল ফুলে যাবার ব্যথায় অভিযোগ করত। তিনি ক্ষুধার কারণে নাড়ি ভুঁড়ি বেঁধেছেন এবং পাথরের নিচে মসৃণ চর্ম বিশিষ্ট পেটকে আবদ্ধ করেছেন। স্বর্ণের উচ্চ পর্বতমালা তাকে পার্থিব জগতের দিকে আকৃষ্ট করতে চেয়েছে, অতঃপর তিনি এদেরকে দেখিয়ে দিয়েছেন যে তিনি এদের চেয়ে উচ্চ। তার প্রয়োজন মানে অভাব অনটন তার ধার্মিকতাকে দৃঢ় করেছে। নিশ্চয়ই অভাব অনটন আল্লাহর সংরক্ষণ সীমাকে অতিক্রম করতে পারে না। পার্থিব প্রয়োজন কিভাবে তাকে দুনিয়ার প্রতি আসক্ত করতে পারে? কারণ যদি তিনি না হতেন, তবে পৃথিবী অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতো না। চমৎকার চমৎকার কথা, তাই না? হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উভয় জগতের মানে ইহকাল ও পরকালের, উভয় জাতির মানে জিন ও মানব, এবং উভয় দল তথা আরব ও অনারবের নেতা। আমাদের নবী সৎ কাজের নির্দেশ প্রদানকারী আর অসৎ কাজের নিষেধকারী। অতএব হ্যাঁ ও না এর প্রতিশ্রুতি রক্ষায় তার চেয়ে অধিক সদাচরণকারী আর কেউ নাই। তিনি এমন এক মহান বন্ধু যার সুপারিশের প্রত্যাশা করা যায় প্রত্যেক আকস্মিকভাবে আগত বিপদের মুহূর্তে। এই এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন আপনারা। তো আমাদের সব লাইনগুলো হচ্ছে ব্যাখ্যার জন্য প্রয়োজন হবে না। কিছু লাইন প্রয়োজন হবে, সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এটা একটু পরে আসছি আমরা। তার আগে আপনাদেরকে আমরা যে ব্যাখ্যার যে আহ, একটা নমুনা দেখিয়েছিলাম, বেসিক এবং অ্যাডভান্স, সেটা নিয়ে একটু কথা বলতে হয়। বেসিকটা ঠিক আছে, বেসিকটা যেভাবে আছে ওভাবেই আপনারা ই করবেন, কিন্তু অ্যাডভান্সে আমরা একটু চেঞ্জ এনেছি। দেখেন, এখানে আমরা একটু লিখে দিয়েছি আর একটু স্পষ্ট করে, যে মুকদ্দিমা যারা লিখতে চান, আলহামদুলিল্লাহিল্লাযী এতটুকু দিবেন। দেওয়ার পরে ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী শব্দ বসাতে হবে। যেমন এই ব্যাখ্যাটা আমরা বলি কাসিদাতুল বুরদার ব্যাখ্যাটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান মাহাত্ম্য। হ্যাঁ, তো তিনি হচ্ছেন এই যে, দেখেন, এই যে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতু, এই যে সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন, তাই না? এই সমস্ত ব্যাখ্যাগুলো যখন আসবে, যে নাবিয়্যুন, আমাদের নবী হচ্ছে আল আমির মানে আদেশ প্রদানকারী, আর নাহি নিষেধকারী। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো যদি থাকে ব্যাখ্যার ভিতরে, তখন এই ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী আমাদের এখানে কিছু শব্দ বসাতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আরসালানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আহ এই যে এই কথাটা এখানে বসাতে পারেন। হুম, এখানে দেখেন আমরা দিয়েছি আহ এই যে আরসালা ইলাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্তফাহু হাবিবান, এবং তাকে নির্ধারিত করেছেন, মনোনীত করেছেন বন্ধু হিসেবে। ওয়া জাআলাহু, আর তাকে করেছেন সাইয়্যিদাল কাউনাইন ওয়াস সাকলাইন, মানে উভয় জাতি এবং উভয় জগতের নেতা তাকে বানিয়েছেন। তো এই কথাটা কিন্তু আমরা ওই ব্যাখ্যার আদলে আমরা এখানে অ্যাড করেছি। তো এইটা যারা পারবেন তারা করবেন, আর যারা পারবেন না তাদের জন্য একটা পথ আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তারপরে অথবা কলা ফিল কুরআনি বিল বুরহান, আলহামদুলিল্লাহিল্লাযী এর পরে এটা হবে আলহামদুলিল্লাহিল্লাযী, মানে উম, যদি আপনি কোরআনের আয়াত দিতে চান আর কি, তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী কলা ফিল কুরআনি বিল বুরহান। যেমন তখন কিন্তু আবার এইটা লাগবে না, মানে ওই ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী অন্য কোনো শব্দ বসানো লাগবে না। আপনি ডিরেক্ট যদি এই সম্পর্কিত কোনো আয়াত জানেন, যেমন রাসূলের আহ হচ্ছে কি বলে, প্রশংসায় আল্লাহ, কোরআনে কত আয়াত আছে না, তো একটা আয়াত দিবেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কলা বলেন ফিল কুরআন বিল বুরহান, কোরআনের ভিতরে বলেন কি,
আহ যেমন আমরা যে আয়াতটা যেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে অবশ্যই আমি তামাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, তো সেটাই দিয়ে দেবেন। তো এগুলো যদি জানা থাকে তাহলে দিবেন। তারপরে আসসালাতু ওয়াসসালামু আলা আহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এটা তো কমন, দিয়ে দেবেন। এখন মনে করেন যে আপনি এই ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী কোনো শব্দও বসাতে পারবেন না, ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী কোনো আয়াত দিতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? কিন্তু মুকদ্দিমাও আপনার লিখতে খুব ইচ্ছা করতেছে, তাহলে আপনার জন্য একটা পথ হলো এটা। এটা হচ্ছে কমন। যদি আপনি মুকদ্দিমা দেন কিচ্ছু লাগবে না, জাস্ট এই লাইনটা মনে রাখবেন, আলহামদুলিল্লাহিল আজিজিল আল্লাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, শেষ। এটা দিয়ে দেবেন শুধু, আর কিচ্ছু লাগবে না। ফাত্তাশরিহু হাজাল বাইত, অতঃপর ব্যাখ্যা হচ্ছে এই পংক্তিটির ব্যাখ্যা, আল মাসকুর উল্লিখিত, সাইউতা অচিরেই প্রদত্ত হবে, ফিজাইলে ইনশাআল্লাহ তাআলা। ফিজাইলে মানে নিচে আর কি, নিম্নে। তারপর তো মাখজ, ঠিক আছে। আগে গত ক্লাসে আমরা বোধহয় আজকে 10 নম্বর ক্লাস, তো 8 নম্বর ক্লাসে বোধহয় আমরা এটার উপরে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। তো সেখান থেকে আহ উম, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যারা নতুন যুক্ত হয়েছেন বা যারা দেখেননি। তো এই এই আমি শুধু ভূমিকাটা একটু আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। কিছু আহ আমাদের কিছু ভাই বোন তারা আগ্রহ প্রকাশ করেছিলেন মোকদ্দিমা লেখার জন্য, কিন্তু তারা এইটা দিতে তারা পারছেন না। তাদের জন্য মূলত আমি এটা একটু একটা ফরম্যাট রেডি করে দিলাম। আর হচ্ছে খাতিমায় একটু চেঞ্জ এনেছি। খাতিমায় আগে ছিল আহ, 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 হচ্ছে অন্য একটা, তো আমরা এখানে একটু চেঞ্জ করে দিয়েছি, নাকুলু ফিল খাতিমা। পরিশেষে আমরা বলতে পারি আলাইনা, আমাদের উচিত যে আন নাস্তাফিদা, আমরা হচ্ছে উপকৃত হব, মিনাদ দুরুসিল মুস্তাফাদাতি, এই উপকারী পাঠ থেকে, মিন হাজাল বাইতিল মাসকুর, উল্লিখিত পংক্তির, মিন কসিদাতি হচ্ছে আল বুরদা। তো এখানে কাসিদার নামটা হবে অনুহাক্কিকহা, এবং এটা বাস্তবায়ন করব ফি হায়াতিনাল ইয়াউমিয়া, আমাদের দৈনন্দিন জীবনে। যদি এটা পারেন আপনারা আপনাদের মতো করে দিবেন, আর যদি না পারেন মুখস্থ করতে বা মনে রাখতে, তাহলে নিজেদের মতো করে সহজভাবে এটা আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই, চাইলে এটা দিতে পারেন। এই আর সব থেকে বড় কথা হলো নোট করতে হবে। নোট করতে হবে, বারবার লিখতে হবে, না নাইলে কিন্তু মনে থাকবে না, ভুলে যাবেন এবং লেখায়ও ভুল হবে। সো যখন ক্লাসগুলো দেখবেন, এই ক্লাস আমরা আমরা বারবার বলি যে আমরা মাঝখানে একদিন গ্যাপ দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য, ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করবেন, নোট করবেন খাতায়। ঠিক আছে? তো এই ক্লাসটা আবারও দেখবেন, দেখার পরে খাতায় নোট করবেন এবং বেশি বেশি করে লিখবেন। তো এই হচ্ছে ব্যাখ্যার নিয়ে কথা, আর আমরা এই বিষয়ে কথা বাড়াবো না। এবার চলুন আমরা আমাদের মূল ব্যাখ্যায় চলে যাই। দেখেন, আপনাদের জন্য আমি আজকে সারাদিন পরিশ্রম করে যেই ব্যাখ্যাগুলো আসার মতো কাসিদা বুরদা থেকে, সেই সবগুলোর জন্য এই এই যে প্রত্যেকটা লাইন, জলাম তু সুন্নাতা মান আহিয়া জলামা ইলা আনিশতাকাত কদামা হুদ্দুররা মিন ওয়ারামি, নাবিয়ুনাল আমিরু নাহি ফালা আহাদুন আবররা ফি কওলি লা মিনহু ওয়ালা নাআমি, দা মা দাআতহু নাসারা ফি নাবিয়িহিম ওয়াহকুম বিমা শি'তা মাদহান ফিহি ওয়াহতাকিম, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া ইজ, মানে এই যে যতগুলো লাইন আছে দেখেন কয়টা, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই 8টা ব্যাখ্যা আসার মতো। এই এই 8টা ব্যাখ্যার জন্য আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। এই একটা ব্যাখ্যা যদি আপনারা মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ, এই 8টা ব্যাখ্যার ভিতর থেকে অবশ্যই তো আসবে, যদি এখান থেকে আসে এর ভিতর থেকেই আসবে, তাহলে আপনি এই ব্যাখ্যাটা জাস্ট লিখে দিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। সো আপনাদের কাজ হচ্ছে পরিশ্রম করা। আপনারা যদি পরিশ্রম না করেন, এখন আমি এত কষ্ট করে এটা আপনাদের জন্য দিলাম, কিন্তু আপনারা গড়িমসি করলেন বা ই করলেন, পড়লেন না বা যথাযথভাবে আয়ত্ত করলেন না, তখন কিন্তু আমার এই পরিশ্রমের আসলে কোনো ফল নাই, বিফলে যাবে। হ্যাঁ, সো আমি আশা করব যে আপনারা প্রত্যেকে হচ্ছে এটা আয়ত্ত করবেন। এবং আমরা প্রথমে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা উম, পরীক্ষা নিব না বা এ ধরনের কোনো কথাও ছিল না। আমরা কোথাও বলিনি যে পরীক্ষা নিব, কারণ আমি বলেছি যে পরীক্ষা নেওয়াটা একটু জটিল বিষয়। কারণ পরীক্ষা নিতে হলে সবার পেপার মূল্যায়ন করতে হয়, প্রত্যেকের লেখাগুলো দেখতে হয় ভালোভাবে, যাচাই বাছাই করতে হয়। আমি একা মানুষ, আমার দ্বারা
অনেকটা সম্ভব নাও হতে পারে এটা। আর যদি মূল্যায়ন করতে নাই পারি তাহলে সেই পরীক্ষা নেওয়ারও কোনো দাম থাকে না। তারপরও আপনাদের কথা চিন্তা করে সবার স্বার্থে আমি এখন প্ল্যান করতেছি যে আপনাদের পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এবং আমরা খুব শীঘ্রই মানে আমাদের কোর্সের মাঝামাঝি সময় একটা পরীক্ষা আমরা নিব। অর্থাৎ যেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা যেগুলো চর্চা করেছি সেগুলোর উপর একটু যাচাই করে দেখব যে আপনারা কতটুকু হচ্ছে পারলেন। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেব যে পরীক্ষা কবে হবে কিভাবে হবে। এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাই যে আপনারা এটা পড়বেন। তো আমরা আগে একটু ব্যাখ্যাটা পড়ি, তারপরে আমরা এইগুলোর অর্থটা দেখব। তো ব্যাখ্যা পড়ার পরে আগে ব্যাখ্যাটার অর্থটা দেখব। তারপরে যখন আমরা এইগুলোর অর্থ দেখব তখন আপনার কাছে মনে হবে যে মনে মনে হবে যে বা আপনি বুঝতে পারবেন যে মানে কেন এই এতগুলো লাইনের জন্য এই এই একটা ব্যাখ্যা যথেষ্ট হবে। তাহলে চলুন মুকদ্দিমাটা পড়ি। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আরসালা ইলাইনা, আমাদের কাছে পাঠিয়েছেন, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়াসতাফাহু, আর তাকে মানে মনোনীত করেছেন। নির্বাচিত করা, মনোনীত করা, নির্বাচিত করেছেন হাবিবান, তার বন্ধু হিসেবে। ওয়া জাআলাহু, আর তাকে বানিয়েছেন সাইয়্যিদাল কাউনাইন ওয়াস সাকলাইন, মানে উভয় জগৎ অর্থাৎ ইহকাল পরকাল এবং উভয় জাতি। সাকলাইন মানে হচ্ছে জিন এবং আহ নাস, আপনার মানুষ এবং জিন আর কি। তাহলে কাউনাইন মানে কি? কাউনাইন মানে হচ্ছে উভয় জগৎ, মানে ইহকাল পরকাল। আর সাকলাইন মানে উভয় জাতি। কিছু কি যেন সূরা আর রহমানে আছে না, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। সাকলাইন কোথায় আছে? নাই মনে হয়। উভয় জাতি। আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে? দুনিয়ার আখিরাত লিখলে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আপনার ব্যাখ্যার ভিতরে এই শব্দটা আছে। কই আছে দেখেন, এই যে আল কাউনাইনি ওয়াস সাকলাইন। সো আপনি এইগুলো একটু ফোকাস করতে হবে, সেটা ব্যাখ্যাটা যখন পড়াবো তখনই বুঝবেন। হবে তো অবশ্যই, নিজের মতো করে দিলে হবে, কিন্তু আপনি যখন এই শব্দগুলো ব্যাখ্যার ভিতরে ঢুকিয়ে দিবেন। দেখেন, আহ আচ্ছা দেখাই, একটু পরে দেখাই। আমি যে কথাটা বলতে চাই যে এই শব্দগুলো হচ্ছে যখন ব্যাখ্যার ভিতরে দেখবেন, তখন এই শব্দগুলো যখন এখানে প্রবেশ করিয়ে দিবেন, তখন হচ্ছে আপনার লেখার মানটা অনেক গুণে বেড়ে যাবে। ঠিক আছে? এই দেখেন, এই যে ইস্তফাহু, সুম্মা ইস্তফাহু, তাকে নির্বাচিত করেছেন। এখানে কিন্তু আমরা অস্তফাহু দিয়ে দিয়েছি, যে অস্তফাহু হাবিবান। এই যে অস্তফাহু হাবিবান, দেখেছেন? এত এত সহজ মনে করেন না। এগুলো অনেক চিন্তা ভাবনা, অনেক গবেষণা করে তারপরে লেখা। ঠিক আছে? অস্তাফাহু হাবিবান ওয়া জাআলাহু সাইয়্যিদাল কাউনাইনি ওয়াস সাকালাইন। এই কাউনাইনি ওয়াস সাকালাইন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, যে আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে ভাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা দুইজন তোমাদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করবে? এখানে দুইজন দ্বারা কাকে বোঝানো হয়েছে? কেউ বলতে পারেন দুইজন বলতে কে কে? এই দুইজন হচ্ছে মানব জাতি এবং জিন জাতি। আচ্ছা, যাই হোক, তাহলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের কাছে এবং তাকে হাবিব হিসেবে বা বন্ধু হিসেবে মনোনীত করেছেন, এবং এবং তাকে বানিয়েছেন উভয় জগৎ উভয় জাতির জন্য নেতা, সর্দার। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলিহি, এগুলো তো এগুলো সহজ, আর কিচ্ছু না। এখানে আমরা ওই যে বলেছিলাম অ্যাডভান্সের ভিতরে, মনে আছে যে ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী শব্দ বসাতে হবে, আমরা তো সেটাই ফলো করেছি, ব্যাখ্যার প্রসঙ্গ। আপনি যে বলেছেন যে ফিদ দুনিয়া আল আখিরাত দিলে হবে কিনা, কিন্তু আমরা তো এখানে বলেছি যে ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী শব্দ বসাতে হবে। তো ব্যাখ্যার ভিতরে যেই শব্দ থাকে সেগুলোই বসাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী শব্দ, এতটুকু। এই, আচ্ছা, তারপরে মাখাস। মাখাস তো সেম, অ্যাডভান্সে যেটা আছে ওইটাই। মিনাল মালুম, প্রকাশ থাকে যে আন্নাল বাইতাল মাজকুর ফি ওয়ারাকাতি সুয়াল, মানে প্রশ্নপত্রে উল্লেখিত পংক্তিটা, উনতুখিবা, এটা চয়ন করা হয়েছে, মিনাল কসিদাতিল মুসাম্মা। মুসাম্মা মানে হচ্ছে নাম বিশিষ্ট। নাম বিশিষ্ট। আচ্ছা, আমরা পুরুষেরা নামের আগে কি লেখি? মোহাম্মদ। মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক। আর মেয়েরা কি লেখে? মুসাম্মাত। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে এই মুহাম্মদ তো আমরা জানি যে রাসূলুল্লাহের নাম আমরা সামনে লিখি, কিন্তু মেয়েরা মুসাম্মাত লেখে কেন, মুসাম্মাত লেখে কেন? এই মুসাম্মাতটা আসলে কার নাম বা কোত্থেকে এসেছে? তো এইটা, এই 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 প্রশ্ন কি কখনো মনে জেগেছে আপনাদের? হয়তো আপনারা জানতেন না, আমি বলে দিই আজকে। সেটা হচ্ছে এই যে মুসাম্মাত, এই মুসাম্মাত হচ্ছে মেয়েদের নামের আগে এই মুসাম্মাতটাই লেখা হয়। মানে মুসাম্মাত মানে নাম বিশিষ্ট, আর কিচ্ছু না। তো আমরা তো নামের অংশ করে নিয়েছি, তা মুসাম্মাত অমুক, মুসাম্মাত তমুক। তো আমরা এই মুসাম্মাত বলতে কি বুঝি? যে নাম বিশিষ্ট, যে এই নাম বিশিষ্ট। তো এটা আর কিচ্ছু না, জাস্ট ওইটাই আর কি। এটা হলো মুসাম্মাত। আর সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হবে মুসাম্মা। এখানে যেহেতু তা, এটা মুয়ান্নাসের চিহ্ন, এই জন্য মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে মুসাম্মাত বলা হয়। আর পুরুষের ক্ষেত্রে এই তাটা হবে না, তখন হবে মুসাম্মা হবে, এই আলিফটা মানে এখানে ইয়া হয়ে যাবে আর কি, মুসাম্মা। আচ্ছা, এটা অনেকেই জানে না, এই জন্যই বলে দিলাম আর কি। তাহলে মুসাম্মাত মানে নাম বিশিষ্ট। কি নাম বিশিষ্ট? বি কসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদিল মুরসালিন, মানে কসিদাতুল বুরদা, এটা কবিতার নাম। তাহলে কাসিদাতুল বুরদা মানে তো আমরা জানি বুরদা মানে হচ্ছে চাদর। ফি মাদহন মানে হচ্ছে প্রশংসা। সাইয়্যিদ, তাহলে প্রশংসায়, কার প্রশংসায়? সাইয়্যিদুল মুরসালিন, মানে সমস্ত রাসূলদের সাইয়্যিদ বা নেতা। তো এইটা হচ্ছে কবিতার নাম। তো এই 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 কবিতায়, এই কবিতার নাম বিশিষ্ট কবিতায়, কবিতা থেকে চয়ন করা হয়েছে। লিখেছেন কে? লিশাইরিল মারুফ, মানে বিখ্যাত কবি বা পরিচিত কবি কে? শরফুদ্দীন বুসাইরি রাহিমাহুল্লাহ, শরফুদ্দীন বুসাইরির লেখা। তিনি মূলত ওইরকম কবিও না, তিনি যে খুব কবিতা টবিতা লিখতেন বা অন্যান্য সাহিত্যিকদের মতো, যেমন এই যে ইমরুল কায়েস, কাব্বিন জুহাইর বা অমুক টমুক আমরা যাদের তা পড়েছি, হাফিজ ইব্রাহিম, মাদ্রাসাতুল বানাত, বা আরো যারা আছেন, তিনি তাদের মতো একজন ওইরকম কবি না, বরং তিনি ছিলেন একজন উম, সত্যিকারের আশিকে রাসূল বা রাসূল প্রেমিক, একজন সুফি মানুষ ছিলেন, দরবেশ মানুষ ছিলেন। তো তিনি এটা লিখেছেন। আচ্ছা, তাহলে আমরা মাখাজ পড়লাম, জানলাম। এবার মুনাসাবাত। বাইয়ানা শাইরুল বারিউ শারফুদ্দিন আল বুসাইরি ফিল বাইতিল মাসকুরি ফি ওয়ারাকাতি সুহালি আন, এই পর্যন্ত কিন্তু আমাদের একেবারে সেম। দেখেন, এই বাইয়ানা শাইরুল বারিউ ফি হাজাল বাইতি ফি ওয়ারাকাতি সুহালি, এখানে তো আহ, আহ, হচ্ছে ই লাগবে, কবির নাম লাগবে। তো কবির নাম দিলাম। তো এখানে কবির নাম এই পর্যন্ত সেম, যে আহ, বিখ্যাত কবি বা বিজ্ঞ কবি শরফুদ্দীন বুসাইরি এই প্রশ্নপত্রে উল্লিখিত এই পংক্তিটির ভিতরে বলেছেন কি কি সম্পর্কে? আন ফাদলিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শারাফিহি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মর্যাদা সম্পর্কে এবং তার সম্মান সম্পর্কে বলেছেন। এখন আপনি যদি মনে করেন যে এ পর্যন্ত আপনার জন্য এনাফ, আপনি আর পারছেন না, আমি মনে করব আপনি এখানে থেমে গেলেও অসুবিধা নাই। আর যদি একটু এটাও লিখতে চান সেটা আপনার জন্য ভালো হবে। আম, যে তার তার মর্যাদা ও সম্মান সম্পর্কে বর্ণনা করেছেন, ফামাদাহাহু, অতঃপর তার প্রশংসা করেছেন। আর শায়ের, কবি, কবি তার প্রশংসা করেছেন। ওয়া আজহার আল হুব্বা লাহু, এবং তার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন। মানে এই পংক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবি কি করেছেন? ভালোবাসা প্রকাশ করেছেন। তাহলে কি হলো? যে বাইয়ানা শাইরুল বারিউ আন ফাদলিন নবী মুহাম্মদ সাল্লাম ও শারাফিহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজল মানে হচ্ছে মর্যাদা, সম্মান, শারফন, সম্মান সম্পর্কে তিনি বর্ণনা করেছেন এবং তার প্রশংসা করেছেন এবং তার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন। আপনি চাইলে এই পর্যন্ত লিখতে পারেন, আর চাইলে এতটুকু অ্যাড করে দিলে আপনার জন্য বেটার হবে। এই হচ্ছে মুনাসাবাত। তাহলে দেখেন, আমরা প্রসঙ্গটা একটু দেখি, উপরের লাইনগুলোর সাথে রিলেট করি। এই যে প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইনের ভিতরেই কিন্তু কবি তার প্রশংসা করেছেন, তার রাসূল সাল্লামের মর্যাদার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কথা বলেছেন এবং রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তাহলে দেখেন, আমাদের প্রসঙ্গটা কিন্তু একবারে আম হয়ে গেল, কমন হয়ে গেল সবগুলোর জন্য। রাসূলের প্রশংসা, সম্মান, তার জন্য ভালোবাসা প্রকাশ করা, এই হচ্ছে এই এই প্রসঙ্গটা আপনি দিলে প্রত্যেকটা লাইনের জন্য। ইভেন আমি তো মনে করি যে কাসিদাতুল বুরদায় যতগুলা লাইন আছে, যত যত বিশাল 30টা চ্যাপ্টারের যে কোনো চ্যাপ্টার থেকে যদি মানে আসে, প্রত্যেকটা লাইনেই প্রশংসায় ভরপুর, প্রত্যেকটা লাইনই রাসূলের প্রশংসা, প্রত্যেকটা লাইনেই এই শরফুদ্দীন বুসরি তার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন। সো আমি মনে করি যে প্রত্যেকটা লাইন, যে লাইনই আসুক কাসিদাতুল বুরদা থেকে, এই একটা একটা মুনাসাবাত দিয়ে দিবেন, একটা প্রসঙ্গ, ইনশাল্লাহ এনাফ হয়ে যাবে। তাশরিহ, ব্যাখ্যাটা দেখেন। হাজা মা কলাহু শাইরুল বারিউ শরফুদ্দীন বুসাইরি। এই তো, এটা তো সেম অ্যাডভান্সে। তারপরে অ্যাডভান্সের সাথে পরীক্ষা সবগুলো কেন আসবে ভাইয়া? আপনি কি পরীক্ষা দেননি আগে কখনো? পরীক্ষা তো একটা লাইন আসবে। আহ, তাহলে এটা আমাদের ফরম্যাটে আছে আল বুসাইর পর্যন্ত। ওয়া মাদাহা বিহিন নাবিয়্যা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি এই লাইনটি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। ফাআসনা আলান নাবিয়্যি ওয়া ওয়াসাফাহু বিকাইদিল আলাম। ফাআসনা আলান নাবিয়্যি, অতঃপর সে, এই আসনা মানেও প্রশংসা করা, গুণকীর্তন করা। তিনি গুণকীর্তন করেছেন, মাদাহা মানে প্রশংসা, প্রশংসা, গুণকীর্তন, সমার্থক, মুরাদিফ। আলা নাবী ও অসাফাহু, এবং তাকে গুণান্বিত করেছেন। এ, অসফুন মানে সিফাত, গুণান্বিত করেছেন, গুণান্বিত করেছেন কি? বিকাইদিল আলাম, কয়েদ মানে কি? নেতা, কায়েদে আজম, কায়েদ, কায়েদ। আলাম মানে কি? বিশ্ব, বিশ্বজগতের নেতা হিসেবে তাকে গুণান্বিত করেছেন। রুহানিয়ান, এটা রুহানি হিসেবে মানে আধ্যাত্মিক। আর দুনিয়াউইয়ান মানে পার্থিব, পার্থিব, আধ্যাত্মিক মানে তিনি যে শুধু জাগতিক নেতা আহ সেটা না, বরং তিনি আধ্যাত্মিক নেতাও বটে। মানুষের রুহানি নেতা এবং পার্থিব নেতা। তাহলে নেতা 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 হিসেবে তাকে আখ্যায়িত করেছেন। ওয়াকুলু, এবং তিনি বলেছেন, কে বলেছেন? ওই যে কবি বলেছেন কি, ইন্নাহু মুরসালুন, যে নিশ্চয়ই তাকে পাঠানো হয়েছে, ইলা জামি ইল কাইনাথি, সমস্ত সৃষ্টিরাজির জন্য, আল আরবি ও গৈরল আরব, শুধু আরব না, আরব বরং আরব ছাড়া, আজম যারা, আরব আজম, সবার জন্যই পাঠানো হয়েছে। এখন দেখেন, এই আরব আজম, এই যে এই কথাটা কি ব্যাখ্যায় আছে কিনা দেখেন। আহ এই যে দেখেন, মিন আরব, মিন উরুবিউ ওয়া মিন আজাম।
মানে এই অরব মানে তো আরব, আর আজাম মানে হচ্ছে গয়রে আরব। তো এই কথাটা কিন্তু আছে। তারপরে গেল এটা। তাহলে কি হলো, যে ফাসনা আলান নবী ওয়াসাফাহু বিকাইদিল আলাম, তাকে বিশ্বের নেতা হিসেবে আখ্যায়িত করেছেন, গুণান্বিত করেছেন, রুহানিয়ান দুনিয়ান, আধ্যাত্মিক পার্থিব। এবং তাকে বলেছেন যে তাকে পাঠানো হয়েছে সমস্ত সৃষ্টির জন্য, শুধু আরববাসীর জন্য না, বরং আরব এবং গায়রে আরব, যারা আরব অনারব সবার জন্যই তাকে পাঠানো হয়েছে। ওয়াইয়ারফুদু শাইরুল মাযাইম আল্লাতী কদ্দামাহা নাসারা হাওলা নাবিয়্যিহিম। ওয়াইয়ারফুদু, আর হচ্ছে কি করেছেন, ইয়ারফুদু মানে হচ্ছে আহ কর্তন করেছেন। কর্তন বা প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান করেছেন কে? আর শায়ের কবি, কবি প্রত্যাখ্যান করেছেন আল মাযহাইম। মাযহাইম মানে হচ্ছে, এমডি সাইফুল ইসলাম ভাই, ব্যাখ্যাগুলো কোন বই থেকে নেওয়া হয়েছে? ভাই এই প্রশ্নের অ্যান্সার আমার কাছে নাই। আল মাযহাইম মানে হচ্ছে অভিযোগ। সারা রাত সোনাভানের পুঁথি পইড়া সকালবেলা কয় সোনাভান কি পুরুষ না মহিলা। আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের অবস্থা হচ্ছে এই। আমি এতক্ষণ ধরে বলতেছি যে সারাদিন বসে এটা বানাইলাম আপনাদের, যাতে একটা ব্যাখ্যা পইরাই সবগুলো ব্যাখ্যা হইয়ে যায়। এখন আপনি বলতেছেন যে কোন বই থেকে লিখছে। তাহলে ওয়ারফুদু শাইরুল মাযাইম আল্লাতী কদ্দামাহা নাসারা হাওলা নাবিয়্যিহিম। ইয়ারফুদু প্রত্যাখ্যান করেছে, আর শাইর কবি, আল মাযাইম মানে হচ্ছে অভিযোগ, কিসের অভিযোগ? আল্লাতী যেটা, কদ্দামাহা মানে পেশ করেছে। কে পেশ করেছে? আর নাসারা খ্রিস্টানরা, হাওলা নাবিয়্যিহিম তাদের নবীদের, আহ মানে তাদের নবীদেরকে কেন্দ্র করে, তাদের নবীদেরকে কেন্দ্র করে আহ যে- রাসূলের ব্যাপারে যেই অভিযোগ খ্রিস্টানরা দিয়েছে, কবি কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। দেখেন সেই কথাটা কোথায় আছে, এই দেখেন। আহ এই যে, দা মাদ্দাআতহুন নাসারা ফি নাবিয়্যিহিম। দা মানে ছেড়ে দাও, প্রত্যাখ্যান করো। মা যেটা, মা যা, মা ইদ্দাআতহুন নাসারা যেটা, যেই অভিযোগ দিয়েছে খ্রিস্টানেরা, ফি নাবিয়্যিহিম তাদের নবীদের ব্যাপারে। জি, কাসিদা বুর্দা থেকে যে ব্যাখ্যাই আসুক, ইনশাআল্লাহ এটা দিলে হয়ে যাবে আশা করি, ইনশা আল্লাহ। তাহলে খ্রিস্টানদের, আহ, তাহলে মাদ্দা আয়তুহুন নাসারা, দেখেন এখানে কিন্তু এই কথাটা আছে। এরপরে হচ্ছে ওয়াহকুম বিমা শিইতা মাদহান ফিহি ওয়াহতাকিম। মানে এই যে বিমা শিইতা মাদহান, বিমা শিইতা তো আমরা জানি, তুমি যা চাও, যেভাবে চাও সেভাবে, মাদহান তার প্রশংসা করো। মানে রাসূলের প্রশংসায় কোনো বিধি নিষেধ নাই, কোনো বাধা নিষেধ নাই যে এইভাবে প্রশংসা করতে হবে, এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে না, বরং তার প্রশংসা করে যেভাবেই করুক না কেন শেষ করা যাবে না। রাসূলের প্রশংসা করে তার তারিফ গেয়ে কখনো শেষ করা যাবে না। এজন্য তো কবি বলেছেন না, বিশ্ব শান্তির তুমি যে নবী, কুল জাহানের তুমি যে নবী, তব তারিফ শেষ করিতে পারিবে না কোনো কবি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। তার তারিফ প্রশংসা করে শেষ করা যাবে না। দেখেন, তারপরে আমরা এই লাইনটা পাইলাম তাই না, যে ইয়ারফুদু শায়রু মাযাইমুল্লাতি কদ্দামাহা নাসারা হাওলা নাবিয়্যিহিম, এবং নাসারারা রাসূলের ব্যাপারে যে অভিযোগ দিয়েছে, কবি সেটা প্রত্যাখ্যান করেছেন। তাহলে আমরা সেই লাইনটাও কিন্তু এখানে কি পেয়ে গেলাম, দা মাদ্দাআতহুন নাসারা ফি নাবিয়্যিহিম। তারপরে হলো ইউসাব্বিহু শায়রু কালাম আর রাসূলি ওয়া তাবাসসুমাহু বিল লুলুআতিল মুখফিয়া। ইউসাব্বিহু মানে
কি করেছেন তিনি, হচ্ছে তুলনা করেছেন। তুলনা করেছেন কবি কালাম আর রাসূল, রাসূলের কথা, বাণী। ও তাবাসসুমাহু, তাবাসসুম মানে কি? মুচকি হাসি। রাসূলের মুচকি হাসি থেকে মুক্তা ঝরতো মনে হতো যেন, দেখেন। ও তাবাসসুমাহু বিল লুউলুআতিল মুখফিয়া, লুউলু মানে হচ্ছে মুক্তা। ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মুক্তা মানে রাসূলের মুখের কথা এবং মুচকি হাসিকে কবি তুলনা করছেন কিসের সাথে? মুখফিয়া মানে হচ্ছে গোপন। মুক্তা কিন্তু গোপন থাকে, দামি জিনিস সব সময় গোপন থাকে। গোপন মুক্তা এর সাথে আহ হচ্ছে কি করেছেন, তুলনা করেছেন। কেমনে ভাঙলি দাঁত মোবারক, যাতে নবী কথা কয়, মুচকি হাসির অন্তরালে, যে দাঁত হতে নূর বয়, অন্ধ বধির ভ্রান্ত কাফির, তীর ছুড়িলি কারো গায়। দেখেন এখানে লু উলুয়া শব্দটা আছে, তাবাসসুম তার মুচকি হাসির কথাটা আছে। আমরা কিন্তু এই লাইনের ভিতরে পেয়ে যাচ্ছি কান্নামা লু উলু আল লু উলু উল মাখনুন ফি সদাফি। এই যে মুবতাসিমি মানে যখন তিনি মুচকি হাসি দেন, তখন এই যে লু উলু উ তখন মুক্তা ঝরে, কান্নামা যেন মুক্তা ঝরে। তাহলে আমরা কিন্তু এই লাইনটাও পেয়ে গেলাম। তাহলে ইউসাব্বিহু শায়রু কালাম আর রসুলি ওয়া তাবাসসুমাহু বিল-লু'লুআতিল মুখফিয়া ফায়াদউল জামিআ ইলা সানাই আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াহুসসু আলা তাকদীমি মা ইউরিদুনা মিন আত-তাকরিমি ওয়াল আযামাতি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লম্বা হয়ে গেছে লাইনটা, না? অসুবিধা নাই, পড়িয়ে দিচ্ছি। ফায়াদউ, অতঃপর কবি কি করেছেন? আহ্বান করেছেন আল জামিয়া মানে সবাইকে। কবি সবাইকে আহ্বান করেছেন ইলা সানাই মানে প্রশংসা করতে। কবি সবাইকে আহ্বান করেছেন প্রশংসা করতে, কার? আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ হচ্ছে কি প্রশংসা করতে আহ্বান করেছেন। ওয়াইয়াহুসসু, এবং উৎসাহিত করেছেন কিসের উপরে? আলা তাকদিম, তাকদিম মানে পেশ করতে। তাহলে ইয়াহুসসু মানে কি? উৎসাহিত করা। উৎসাহিত করেছেন আলা তাকদিম মানে পেশ করতে। কি পেশ করতে? প্রশংসা। মা ইউরিদুনা মানে যেমনি ভাবে তারা চায়, যেমনি ভাবে যেই পদ্ধতিতে তারা চায় সেই পদ্ধতিতেই রাসূলের প্রশংসা করবে। মিনাত তাকরিম মানে তার সম্মান, আজমাত, তার মর্যাদা ইত্যাদি, লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখেন এখানে কবি কি করেছেন? আহ্বান করেছেন সবাইকে যে রাসূলের প্রশংসা করো, রাসূলের প্রশংসা করতে, এবং উৎসাহিত করেছেন যে যেই পদ্ধতিতেই হোক না কেন, যেভাবেই তারা চায় না কেন, সেভাবেই যেন রাসূলের তাকরিম, আজমাত, তার সম্মান মর্যাদা প্রকাশ করে বা পেশ করে। তাকদিম মানে সূচনা, সূচনা মানেই তো কোনো কিছু পেশ করা। সূচনা মানে কি? ভূমিকা সূচনা মানে কি? সূচনা মানেই তো আপনি মানে শুরুর কথা, কিছু পেশ করা, যা দিয়ে আপনি শুরু করলেন। ওইটাই তো একই জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন এই এই লাইনটা কোথায় আছে এখানে। এই যে ওয়াহকুম বিমা শিইতা মাদহান, এই যে তুমি যে যেভাবে চাও, বিমা শিইতা, শাহ মানে কি? চাওয়া না? ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান। তাহলে শিইতা যদি তুমি তুমি যেইভাবে চাও, মাদহান তার প্রশংসা করো, ওয়াহতাকিম তার গুণকীর্তন করো।
তো কবি এটাই এখানে বলেছেন, তো সেটাই কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। লিআন্নাহু, কেননা তিনি আল হাবিব, তিনি হচ্ছেন এমন একজন আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাযী, যার, ইউরজা, মানে কি করা যায়, কামনা করা যায়, আশা করা যায়। রজাউন মানে আশা, কামনা, কামনা করা যায়। শাফাআতুহু, তার সুপারিশ। লিকুল্লি হাউলিন, মানে প্রত্যেকটা বিপদে, মানে বি- প্রত্যেকটা বিপদ বলতে কি হচ্ছে, এই এই বিপদ বলতে মূলত কেয়ামতের ময়দানে যে বিপদের কথা বলা হয়েছে, তখন তো রাসূল শাফাআত করবেন। তো সেই বিষয়টা বলা হয়েছে মিনাল আহওয়ালি। ওই তো হাউলিনের বহুবচন আহওয়াল মানে বিপদ সমূহ, বা ভয়ঙ্কর বিপদ, বিপদ সমূহ, ভয়ঙ্কর বিপদ, এরকম করে আর কি অর্থটা হবে। তো তো তার প্রশংসা সবভাবেই করো, যেভাবে তোমার ইচ্ছা সেভাবে তার প্রশংসা সম্মান করো, কেননা তিনি হচ্ছেন এমন একজন প্রিয় বন্ধু, এমন একজন প্রিয় হাবিব, যার সাফাহাত কামনা করা যায়, প্রত্যাশা করা যায়। লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি, যত বিপদ থাকুক না কেন, সকল বিপদের মানে বিপদ বিপদ সমূহ হতে প্রত্যেকটা বিপদেই তার সুপারিশ বা সাফাহাত কামনা করা যায়। এই লাইনটা কোথায় আছে দেখেন, এই যে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। পাইছেন? দেখেন, এই লাইনটাও কিন্তু এখানে আছে। ওয়াহুয়াল্লাযী ইখতারাহুল খালিকুল্লাহু তাআলা লিজামিইল কায়নাতি হাবিবা। ওয়াহুয়াল্লাযী, আর তিনি হচ্ছেন এমন একজন নবী, বা এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা। ইখতারাহু, মানে তাকে আল্লাহ কি করেছেন, ইখতারা মানে হচ্ছে নির্বাচন করেছেন। ওই ইস্তফাহু, এই যে কই, এই যে কোথায় গেল, এই যে ইস্তফাহু হাবিবা, ইস্তফাহু আর ইখতারাহু মানে দুইটাই মুরাদেফ সমার্থক শব্দ। মনোনীত করেছেন। আল খলিকু, আল্লাহ তাআলা। খলিক মানে কি, স্রষ্টা। কে স্রষ্টা? আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। লি জামিইল কাইনাতি হাবিবা, মানে সমস্ত সৃষ্টি রাজির জন্য হাবিবান মানে বন্ধু হিসেবে। তাহলে কায়নাত মানে কি, সৃষ্টি রাজি। এখন দেখেন, আহ এই যে সুম্মাস্তাফাহু হাবিবান বারিউল নাসামি, যে তিনি সমস্ত সৃষ্টি রাজির জন্যই কি তাকে হাবিবান বন্ধু হিসেবে মনোনীত করেছেন। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি মোটামুটি প্রত্যেকটা লাইনেরই, সবগুলো লাইনেরই একটা একটু একটু করে আমরা কি পেয়ে গেলাম। তো এই ব্যাখ্যাটা কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা মানে ওই কবিতার জন্য, মানে প্রত্যেকটা ব্যাখ্যার জন্যই এই ফরম্যাটে যদি আপনি লেখেন, ইনশাআল্লাহ তে আপনার হয়ে যাবে আশা করি। খাতিমা, উপসংহার। নাকুলু ফিল খাতিমা, পরিশেষে আমরা বলতে পারি কি, আওসাফা শায়রু শারফুদ্দিন আল বুসিরি বা বুসাইরি, যে আওসাফা মানে কি, গুণান্বিত করেছেন। গুণান্বিত করেছেন কবি শারফুদ্দিন বুসাইরি, ও আমদাহা, এবং প্রশংসা করেছেন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রশংসাও করেছেন। ফা রদিয়া আনহুন নবী, রদিয়া মানে কি, সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হলেন আনহুন নবী, মানে পরে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কি হলেন, সন্তুষ্ট হলেন। ওয়া আতাহু, আর তাকে উপহার দিলেন। কি উপহার দিলেন? রিদা আহু, তার চাদর, তার চাদর মোবারক উপহার দিলেন। ওয়া নাহনু আইজন, এবং আমাদেরও, ইয়াজিবু আলাইনা, আমাদেরও উপরে কর্তব্য হলো, এবং আমরাও, আমাদের উপরে কর্তব্য হলো যে আন্নাস গুলা, যে আমরা মাশগুল থাকব, ব্যস্ত থাকব। আমরা কি করব?
ব্যস্ত থাকবো দা ইমান সর্বদা, ফি মাদহি প্রশংসায়, নাবিয়িনা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আমরা সব সময় ব্যস্ত থাকব। তো এই হচ্ছে ব্যাখ্যাটা। চলেন একবার শুরু থেকে পড়ে আসি। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আরসালা ইলাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন, অস্তাফাহু তাকে নির্বাচিত করেছেন, হাবিবান বন্ধু হিসেবে, ওয়া জাআলাহু এবং তাকে বানিয়েছেন, সাইয়্যিদাল কাউনাইন ওয়াস সাকলাইন, উভয় জগৎ এবং উভয় জাতির জন্য নেতা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ফাত্তাশরিহু হাযাল বাইতুল মাযকুর সাইয়্যুতা ফি যাইল ইনশাআল্লাহ তাআলা। মিনাল মালুম, বড় দরকার নাই। মুনাসাবাত বাইনা শাহরুল বারিউ শরফুদ্দিন আল বুসাইরি ফিল বাইতুল মাসকুর হরকতে সুয়াল আন ফাদলিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শারফিহি, যে বিখ্যাত কবি এই শরফুদ্দিন বুসাইরি এই পংক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। ফামাদাহাহু শায়রু, অতঃপর কবি তার প্রশংসাও করেছেন, ও আজহরাল হুব্বালাহু এবং তার জন্য তার ভালোবাসা প্রকাশ করেছেন। আতাশিউ হাজামা কলাহু শাহরুল বারিউ শরফুদ্দিন বুসাইরি, এটাই বলেছেন কে শরফুদ্দিন বুসাইরি। ও মাদাহা বিহিন নাবী মুহাম্মদ সাল্লাম, এবং সে এই কথার দ্বারা রাসূলের প্রশংসা করেছেন। ফাসনা আলান নবী, সে তার গুণকীর্তন করেছেন। ও আসাফাহু, তাকে গুণান্বিত করেছেন, বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। বিকাইদিল আলাম, বিশ্বের নেতা হিসেবে। রুহানিয়ান দুনবিয়ান, আধ্যাত্মিক এবং পার্থিব উভয়ভাবে। ইয়াকুলু ইন্নাহু, এবং তিনি বললেন, কবি বললেন যে ইন্নাহু মুরসালুন, যে তিনি তাকে পাঠানো হয়েছে ইলা জামিল কায়নাত, সমস্ত সৃষ্টি রাজির জন্য, আল আরবি ও গৈরুল আরব, আরব এবং অনারব সবার জন্য। ইয়ারফুদু শাইর, এবং কবি প্রত্যাখ্যান করেছেন বা কর্তন করেছেন, আল মাজাইম আল মাজাইম, অভিযোগ সমূহ, আল্লাতি যেটা কদ্দামাহা পেশ পেশ করেছিল নাসারারা হাওলা নাবিয়িহিম, তাদের নবীদের ব্যাপারে। ইউসাব্বিহু শাইরু, আর কবি তুলনা করেছেন কালাম আর রসুলি, রাসূলের বাণীকে, কথাকে, অতাবাস্সুম, তার মুচকি হাসিকে, বিল্লু উলায়াতিল মুখবিয়া, গোপন মুক্তার সাথে। ফাইয়াদউল জামিআ, অতবার কবি সকলকে আহ্বান করেছেন, ইলা সানাই আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হচ্ছে কি করতে, আম, প্রশংসা করতে। ওয়াইয়াহুস, এবং উৎসাহিত করেছেন, আলা তাকদীমি মা ইউরিদুনা মিনাত তাকরিমি ওয়াল আযমাতি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান যেভাবেই তারা চায় সেইভাবেই পেশ করতে হচ্ছে উৎসাহিত করেছেন। লিআন্নাহু, কেননা তিনি হচ্ছেন আল হাবিবুল্লাযী, এমন হাবিব যিনি, ইউরজা শাফাআতুহু, তার শাফাআত প্রত্যাশা করা যায়, কামনা করা যায়। লিকুল্লি হাওলিন মিনাল আহওয়াল, বিপদ সমূহের থেকে প্রত্যেকটা বিপদেই তার শাফাআত প্রত্যাশা করা যায়। ওয়াহুয়াল্লাযী, এবং তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, ইখতারাহুল খালিকুল্লাহ তাআলা, আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন, লিজামিআল কায়নাতি হাবিবা, সমস্ত সৃষ্টিরাজির জন্য বন্ধু হিসেবে। নাকুলু ফিল খাতিমা, পরিশেষে বলতে পারি, আওসাফা শাহিরু শরফুদ্দিন আল বুসাইরি, শরফুদ্দিন বুসাইরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুণান্বিত করেছেন, ও আমদাহা, প্রশংসা করেছেন, রাসূলুল্লাহকে ফারাদিয়া, অথবা সন্তুষ্ট হলেন, আনহুন নবিয়্যু, নবীল ইসলাম ওই শরফুদ্দিন বুসাইরির উপরে সন্তুষ্ট হলেন, ও আতাহু, এবং তাকে উপহার দিলেন, রিদাআহু, তার চাদর মুবারক। ওয়া নাহনু আইদান, এবং আমরাও, ইয়াজিবু আলাইনা, আমাদের উচিত, আন্নাশগুলা, আমরা সবসময় মাশগুল থাকবো, ব্যস্ত থাকবো, দা ইমান সর্বদা, ফি মাদহি নাবিয়িনাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায়। যদি বুঝতে পারেন তাহলে হ্যাঁ ওয়াই লেখেন। এখন আমার মনে হচ্ছে যে আপনাদের এই এগুলোর অর্থ আর পড়াই দেওয়ার দরকার নাই, নিজেরাই পড়তে পারবেন। আর হচ্ছে এখানে তো দেওয়াই আছে, এই যে উপরে উপরে আপনাদের শিটে দেওয়া আছে, এখান থেকে দেখে নিয়েন, ঠিক আছে। অলরেডি 10টা বেজে গেছে, আমাদের আরো টপিক আছে, আমরা এটা এখানে আর সময় ব্যয় করতে চাই না। এখান থেকে দেখে নিয়েন, শাব্দিক অর্থ দেওয়া আছে, পড়ে নিয়েন, পড়াই দেওয়ার তো কিছু নাই। মূল কথা তো বুঝাইয়ে দিলাম যে বিষয়টা কি আসলে, সেটা তো আমাদের এই ব্যাখ্যার ভিতরেই চলে আসছে। এখানে আবার দেখেন প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ দেওয়া আছে। যেমন ফাসনা আলান নবী, মানে এটা শুধু ব্যাখ্যার, এই ব্যাখ্যার অংশটা, এই যে এইখান থেকে শুরু হয়েছে আর কি। এগুলো তো দরকার নাই, এইখান থেকে এই পর্যন্ত এতটুকু দেওয়া হয়েছে। এটা কিন্তু আমার কাজ না, এটা জেমিনির কাজ। আমি শুধু জেমিনির বলছিলাম যে তুমি প্রত্যেকটা শব্দ আলাদা করে অর্থ দিয়ে দাও। তো সে দেখেন এখানে ফা, সুতরাং, এখানে কনজাংশন এটাও দিয়ে দিয়েছে, আসনা প্রশংসা করছে, ভার্ব ক্রিয়া দিয়ে দিয়েছে, আলা উপরে প্রিপোজিশন দিয়ে দিয়েছে, আর নাবি নবী প্রফেট, ওরে বাইরে ভাই, কি করছে। ওয়াসাফাহু বিকয়দিল আলাম, এবং এটা কনজাংশন,
অসাবাহু তাকে বর্ণনা করেছে, এটা ভার্ব বিকয়েদ নেতা হিসেবে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে আল আলাম বিশ্ব, ওয়ার্ল্ড। রুহানিয়ান, দুনিয়াউইয়ান, রুহান আধ্যাত্মিক ভাবে, অ্যাডভার্ব। দুনিয়াউইয়ান আহ, এখানে এবার দেয় নাই অর্থটা। অ এবং ও, অ ও অদুনিয়াউইয়ান এটা আবার আলাদা দিয়েছে। ইয়াকুলু বলেন ভার্ব, ইন্নাহু সে প্রোনাউন, মুরসাল প্রেরিত, পাস্ট পার্টিসিপল। ইলা এটা প্রিপোজিশন। জামি সকল, অ্যাডজেক্টিভ। কায়নাত সৃষ্টি, ক্রিয়েশন। আল আরব আরব, আরবস। অগৈর এবং এই তো, দেখছেন ভাই রে ভাই, প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু দিয়ে দিয়েছে একবার হাবিবান পর্যন্ত। এটা আপনারা যদি ওখানে কোনো অর্থ বুঝতে অসুবিধা হয় এখান থেকে দেখে নেবেন। তারপরে চলুন আমরা আমাদের আজকের সেকেন্ড টপিকে যাই, সূরা আল বাকারা। আয়াত নাম্বার 44, 45, 46, মানে 44 থেকে 46 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون أتأمرون মানে কি? তা আমরু না, তোমরা কি আদেশ করছো, আন্নাসা মানুষকে, তোমরা কি মানুষকে আদেশ করছো বিল বিররে সৎ কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে। ও তাংসাউনা আংফুসাকুম, ও তাংসাউনা আর তোমরা ভুলে গিয়েছো আংফুসাকুম নিজেদের কথা। মানুষকে সৎ কাজের কথা বলো, আদেশ করো, ঠিক আছে, বাট নিজেদের কথা কেন ভুলে যাও, নিজেরা কেন সৎ কাজ করো না। ও আনতুম তাতলুন আল কিতাব, আর তোমরা তো কিতাব পড়ছো, তিলাওয়াত করছো। আফালা তাআকিলুন, তোমরা কি, তোমাদের কি আকল হবে না, তোমরা কি বুঝবে না। অস্তাইনু বিস সবরি ওয়াসসালাহ, অস্তাইনু আর তোমরা হচ্ছে সাহায্য চাও, প্রার্থনা করো। বাবে ইস্তিফাল থেকে, ইস্তিফাল বাবে ইস্তিফালের খাসিয়াত হলো, বৈশিষ্ট্য হলো যে সবসময় প্রার্থনা বুঝাবে। অস্তাইনু তোমরা সাহায্য চাও, বিস সবরি ওয়াসসালাহ, সবরের মাধ্যমে, ওয়াসসালাহ এবং নামাজের মাধ্যমে, সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন, ইন্নাহা লাকাবিরাতুন, আর এটা অনেক বড় একটা বিষয়, মানে কঠিন একটা কাজ। তবে হ্যাঁ, ইল্লা আলাল খাশিঈন, যারা হচ্ছে বিনয় বিনয়ী হয়, খাশিউন, তাদের আহ তাদের কাছে এটা কোনো কঠিন কাজ নয়। এছাড়া যারা বিনয়ী না তাদের জন্য এটা কঠিন কাজ। আল্লাযিনা যারা, ইয়াজুন্নুনা ধারণা করে, আন্নাহুম যে তারা, নিশ্চয়ই তারা, মুলাকু তারা সাক্ষাৎ করবে, রব্বিহিম তাদের রবের সাথে। ও আন্নাহুম এবং নিশ্চয়ই তারা, ইলাইহি রাজিউন তার কাছেই ফিরে যাবে। এখানে অনুবাদ দেওয়া আছে, দেখে নিবেন। সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দেওয়া আছে, আতা আমরুনান নাসা বিল বিররি ইলা আখিরিল আয়া, এতে শানে নজুল কি? ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইহুদি, ইহুদি কি আছে এখানে, বোঝা যাচ্ছে না। ও ইহুদি আলেমগণ হবে, আলেমগণ। মুসলমান ও নিজেদের আত্মীয়দেরকে বলতো ইসলামী জীবন বিধান সত্য, মুহাম্মদ যে আল্লাহর প্রেরিত নবী, এখানে আল্লাহর প্রেরিত নবী, সুতরাং তোমরা এই ধর্মের অনুসরণ করো, অথচ তারা নিজেরা এই ধর্মে দীক্ষিত হইতো না। তাদের এই সবিরোধ আচরণের জন্য এই আয়াত অবতীর্ণ হয়। অথবা ইহুদি আলেমগণ মানুষদেরকে সৎকা করার আদেশ করে, ওই তো একই কথা, বাস। এটা কিন্তু হয়ে গেল, পড়ার কিছু নাই, শেষ। খসাইন এর অর্থ তাৎপর্য কি? খসাইন খসিয়ন এর বহুবচন, খসিয়ন থেকে উদ্ধৃত। খদিয়ন অর্থাৎ হচ্ছে বিনয়ীগণ, নম্রগণ, কণ্ঠদৃষ্ট নিম্নগামীগণ, এই তো আর কি, পড়াই দেওয়ার কিছু না। ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ ব্যাখ্যা, সবর এবং সালাতের মাধ্যমে হচ্ছে কি আল্লাহর কাছে সাহায্য চাইতো। ইহুদি আলেমগণ কি বুঝলেন না? ইহুদি আলেম মানে ওই সময় যারা আলেম কি শুধু মুসলমান? আলেম মানে কি জ্ঞানী, যারা পণ্ডিত ব্যক্তি, তাই না? তো ইহুদি পণ্ডিত মানে হচ্ছে যারা তাওরাত কিতাবের যারা পণ্ডিত ছিল,
আবার খ্রিস্টান হচ্ছে যারা ইনজিল কিতাবের পণ্ডিত, এরা হচ্ছে খ্রিস্টান আলেম। ঠিক আছে। ইহুদি ধর্ম সম্পর্কে, ঈসা আলাহিস সালাম মুসা আলাহিস সালামের ধর্ম সম্পর্কে যারা জ্ঞান রাখে, জ্ঞানী, তারাই তো আলেম। তাই না? আলেম তো শব্দ, না বোঝার কি আছে। ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ তো গেল। তাহাকিক আছে আতা মুরুনা, আটা প্রশ্নবোধক হরফ, হরফ ইস্তিফহামিয়া। আর তা মুরুনা তো জমা মুজাক্কারে হাজের মুজারি মারুফ নাসারা। আমারা ইয়া মুরু, হামজা মিমরা মাহমুজে ফা। এই যে হামজা শুরুতে হয়েছে প্রথম অক্ষরে, এই জন্য এটা হচ্ছে মাহমুজ, মানে হামজা বিশিষ্ট। তোমরা কি আদেশ করো, এটা আমাদের তাহকিকের মাস্টার ক্লাসটা দেখলে আপনারা, যারা দেখেছেন তারা তো ইনশাল্লাহ পারবেনই। যারা দেখেন নাই, তাহকিকের মাস্টার ক্লাসটা দেখে নেবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে তাহকিক নিয়ে কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। তানসাউনা জামা মুযাক্কারে হাজের মুজারে মারুফ। তাসলুনা, সেম সবগুলাই এক। তাকিলুনা, ইস্তাইনু এটা আবার হচ্ছে আমরে হাজের মারুফ জামা মুজাক্কার, তোমরা সাহায্য চাও। মাসদার হচ্ছে এই যে বাবি যেহেতু ইস্তিফাল, মাসদার ইস্তিআনাতু মাদ্দা আইন ওয়াউনুন, আউনুন। তো এটা হচ্ছে আজওয়াফে ওয়াও, মাঝখানে যদি হরফে ইল্লাত থাকে, ওয়াও থাকে, তাহলে মাঝখানে থাকলে আজওয়াফ, শুরুতে থাকলে মেসাল, শেষে থাকলে নাকেস। তাহলে মাঝখানে যেহেতু ওয়াও আছে, আজওয়াফে ওয়াওই, তোমরা সাহায্য প্রার্থনা করো। খাশিঈন এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা আর কি, খাশিউন থেকে বহুবচনে খাশিঈনা। মাসদার আল খুশু জিনসি হচ্ছে সহি, মানে খাশিন আইন, এখানে কোনো হরফে ইল্লাত নাই, এজন্য সহি। ইয়াজুন্নুন এটাও মুজারের সিগা। মুলাকু এটাও হচ্ছে বা ইসমে ফাইলের সিগা বাবে তাফাউল থেকে। আর মুলাকাতু, তাফাউল, মুলাকা, তাফাউলু, আল মুলাকাতু, এরকম। রাজিউন এটাও ইসমে ফাইলের সিগা। আর রুজু মাঝারে যে রুজু আল খুশু, একই ওজনে। দেখেন রাজা জিনসে সহি অর্থ প্রত্যাবর্তনকারীগণ। তারপরে হচ্ছে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইলগণ, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি আমার নিয়ামত সমূহকে, আল্লাতী যেটা, আন'আমতু আমি দিয়েছি, নিয়ামত প্রদান করেছি, আলাইকুম তোমাদের জন্য, তোমাদেরকে, ওয়া আন্নী আর নিশ্চয়ই আমি, ফাদ্দালতুকুম তোমাদেরকে কি করেছি, অনুগ্রহ করেছি বা অনুগ্রহ দিয়েছি, সম্মান দিয়েছি, আলাল আলামিন জগৎবাসীর উপরে। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة। واتقوا আর তোমরা ভয় করো, ইয়াওমান ওই দিনকে, লা তাজজি কোনো জাযা দিতে পারবে না, কোনো পুরস্কার দিতে পারবে না, নাফসুন আন নাফসিন কেউ, কোনো কোনো আত্মা কোনো আত্মাকে, কোনো প্রাণী কোনো প্রাণীকেই কেউ কোনো পুরস্কার উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু আর সেই দিন কোনো শাফাআত গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আর ওয়ালা ইউখাযু আর গ্রহণ করা হবে না, মিনহা কারো থেকে, আদলুন মানে কোনো বিনিময়, ঘুষ, সেটাও নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তারা আর সেদিন তারা কি হবে না, সাহায্য প্রাপ্ত হবে না। ইসরাইল বলতে কি বুঝেন? বনি ইসরাইল দ্বারা কারা উদ্দেশ্য? ইসরাইল হচ্ছে, ইসরাইল দুটি শব্দের সংমিশ্রিত রূপ, একটা হচ্ছে ইসরুন যার অর্থ হচ্ছে আব্দুন, আর ইল মানে আল্লাহ। তাহলে ইসরাইল মানে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা, হিব্রু, হিব্রু ভাষায়। আল্লাহ ইবনে কাসির বলেন ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। ইয়াকুব আলাইহিস সালামের না আর এক নামই হচ্ছে ইসরাইল। বনি ইসরাইলের পরিচয় হচ্ছে ওই যে ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশধর, কারণ ইসরাইল মানে তো ইয়াকুব আলাইহিস সালাম, তাহলে বনি মানে বংশধর, সন্তান সন্ততি, তাহলে বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বোঝানো হয়েছে। ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিনের মধ্যে উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত কিনা পরে নিয়েন। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অনেকগুলো কারণে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেগুলো এখানে একটু দেখে নিয়েন। তাহকিক উজকুরু এটা তো আমরের সিগা, আনআমতু এটা তো হয়তো মুতাকাল্লিম, মাজি মারুফ, ইফআল থেকে। আল ইনআমু না আমা জিনসে সহি অর্থ আমি অনুগ্রহ করেছি। আল আলামিন এটা ইসমে জামেদ, বহু বচন এক বচনে। আল আলাম মানে হচ্ছে সমস্ত বিশ্ববাসী। তাহাকে শেষ। ফাদ্দলতু এটা তো হয়তো মুতাকাল্লিম মাজির সিগা, তাফঈল থেকে। ফাদ্দলতু তাফঈল থেকে, তাহলে মাসদার হবে আত তাফদিলু মাদ্দা ফাদলা জিনসে সহি অর্থ আমি সম্মান মর্যাদা বা ফজিলত দান করেছি। লা তাজজি এটা মুজারি মারুফ, নফি ফেলে মুজারি মারুফ। হ্যাঁ, এখানে ইসবাত লেখা আছে, এখানে ভুল আছে, নফি হবে। জরাবা মাসদার। আল জাজা উ মাদ্দা জিম ঝা ইয়া, নাকেসে ইয়াই শেষে আসছে, এই জন্য নাকেস। নাকেসে ইয়াই শেষে হরফিল্লা থাকলে নাকেসে ইয়াই, সে প্রতিদান দেবে না, বিনিময় দেবে না।
কেমন ভুল করে বইগুলো দেখছেন? এখানে স্পষ্ট লেখা দিবে না, বিনিময় দিবে না, লা আছে তো আর লেখা লিখে দিবে ইসবাত। লা ইউকবালু, এখানেও সেম, ইসবাত লেখা, নফি। আল কবুল মাসদার, কবালা গ্রহণ। লা ইউখাজু, ওরে বাইরে ভাই এরা কি, ইউনসরুন। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ওয়াইদ, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন নাজ্জাইনাকুম তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম, মিন আলি ফিরআউনা ফিরআউনের বংশধর থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, ইয়াসুমুনাকুম যারা তোমাদেরকে যন্ত্রণা দিত, সু আল আযাব কঠোর শাস্তি দ্বারা যন্ত্রণা দিত, ইউযাব্বিহুনা তারা জবেহ করে ফেলতো, আবনা আগুম তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করে ফেলতো, ওয়াইয়াস্তাহইয়ুনা নিসাআকুম আর তোমাদের যে কন্যা সন্তান ছিল তাদেরকে জীবিত রাখতো। ওই যে মুসা আলাহিস সাল্লামের জন্মের আগের সময়টা আর কি, যখন ওই যে তাকে জ্যোতিষী বলছিল, হ্যাঁ কাকে, ফেরাউনকে বলছিল, তাই না, যে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে আগামী 1 বছরের মধ্যে না কয় মাসের মধ্যে যেন, যার হাতেই আপনার পতন ঘটবে। এরপরে তো ফেরাউন খেইপা যাইয়া বাইরে ভাই কি শুরু করছে, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করছে সবগুলোর জবে করছে, আমারে মারবে, দাঁড়া তুই বড় হওয়ার আগে তোরে মারিয়ালাম। কিন্তু শেষমেশ সেই ফেরাউনের ঘরেই কি লালিত পালিত করছে, তাই না, ফেরাউনের ঘরেই সেই মুসা বড় হয়েছে, তাই তো। এই জন্যই তো বলে না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে। তারপর ওই, আচ্ছা, অফিজা আলিকুম বালা মির রব্বিকুম আযীম, আর এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে বড় একটা বালা। ওয়াইজ ফারাকনা, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য কি করেছিলাম, মানে সমুদ্রের ভিতরে আমি, মানে সমুদ্রকে আমি পৃথক করে দিয়েছিলাম, ফারাকনা মানে উম, 2 খণ্ড করে দিয়েছিলাম সমুদ্রকে। আল বাহর মানে সমুদ্র, ফাআনজাইনাকুম অতঃপর তোমাদেরকে আমি নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম, ও আগরাকনা আর আমি ডুবিয়ে মারছিলাম কাকে, আলি ফিরাউন ফেরাউনের বংশধরকে, ও আনতুম তানজুরুনা তোমরা এগুলো সব দেখছিলে, তা প্রত্যক্ষ করেছিলে। ফেরাউন, ফেরাউন কি, ফেরাউনের পরিচয় একটু পড়ে নিবেন। আগরাকনা আলী ফিরাউন দ্বারা কোন ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, ওই যে মানে লোহিত সাগরে যে ফেরাউন ডুবে মরছিল, সেইটাই তো। টিকা লিখুন, ইহুদি নাসারা ফেরাউন। ইহুদি তো হচ্ছে ওই যে উম ইয়াহুদি শব্দটি ইয়াহুদ, হাত থেকে নির্গত, যার অর্থ হচ্ছে রজা, তা বা তওবা করলো করতো। ইহুদি সম্প্রদায় গোবাছুর থেকে তওবা করার কারণে তাদেরকে ইহুদি করা হয়। গোবাছুর বলতে মুসা আলাহিসাল্লাম হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে গিয়েছিল, 40 দিন সেখানে অবস্থান করেছিল। এদিকে কি করছে, তার যারা অনুসারী ছিল তারা একটা গো বাছুরকে কি করলো, মানে পূজা করা শুরু করলো। পরবর্তীতে সেই হচ্ছে পরবর্তী তওবাও করেছিল আবার। সো এই কারণে ইয়াহুদি বলা হয়। আর অথবা ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে ইয়াহুদা ছিল, ইয়াহুদা তার নাম ছিল ইয়াহুদা, সেই নাম অনুসারে তাদেরকে ইহুদি বলা হয়। নাসারা, নাসরান শব্দের অর্থ বহু বচন, অর্থ নাজমান, মানে হচ্ছে কি মুবালাগার জন্য আহমারিয়ুন, মানে হচ্ছে নাসারা মানে কি সাহায্যকারী, তাই না, তো তারা ঈসা আলাইহিস সালামকে দিন প্রচারে সাহায্য করেছিল। যে মান আনসারি ইলাল্লাহ, কে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে, কলাল হাওয়ারিউন নাহনু আনসারুল্লাহ। তখন হাওয়ারি যারা ছিল, মানে ঈসা ইসলামের সঙ্গী যারা ছিল, তারা বলছিল আমরাই আল্লাহর পথে সাহায্য করব, তো এই জন্য তাকে নাসারা বলা হয়। ফেরাউন, এটা পড়ে নিবেন। তাহাকিক নাজ্জাইনা, ইসবাত ফেলি মাজি মারুফ, এটা তো জামা মুতাকাল্লিম, ঠিক আছে। আর তানজিয়াতু তাফঈল থেকে নাজ্জাইনা, না নুন জিম ওয়াও শেষে হরফ ইল্লা এর নাকিসে ওয়াওই, আমরা মুক্তি দিলাম। ইয়াসুমুনা মুজারি মারুফ ইসবাত ফেলি, ঠিক আছে। ইউযাব্বিহুনা এটাও বাবে তাফঈল থেকে তাসবিহ। ইয়াস্তাহইউনা এটা ইস্তিফাল থেকে, আল ইস্তিহইয়াউ। ফারাকনা এটা তো জামা মুতাকাল্লিম মাজি মারুফ, ঠিক আছে। আগরাকনা, ঠিক আছে।
وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। এই যে একটু আগে যে ঘটনা বললাম, যে স্মরণ করো সেই সময়ের কথা, যখন ওয়া'আদনা আমি মুসাকে ওয়াদা করেছিলাম, মুসার সাথে ওয়াদা করেছিলাম 40 লাইলা 40 রাত্রের, 40 লাইলা মানে 40 রাত্র, 40 রাত্রের ওয়াদা করেছিলাম। সুম্মা তাখাস্তুমুল ইজলা, এরপরে তোমরা কি করলে? ইজলা মানে হচ্ছে গোবৎস, গরুর বাছুর। তোমরা গরুর বাছুরকে তোমরা গ্রহণ করেছিলে ইলা হিসেবে মিন বাদি, এরপরে ওয়া আনতুম জালিমুন, এরপরে তোমরা কি হয়ে গেলে? পাপী হয়ে গেলে, জালেম হয়ে গেলে। তুম্মা আফাউনা আনকুম, পরে তওবা করেছো আর আমি তোমাদেরকে ক্ষমাও করে দিয়েছি মিন বাদি যালিকা, এরপরেও লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কি করো? কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। ওয়াইজ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকান, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি দিলাম মূসাকে কিতাব ওয়াল ফুরকান, কিতাব দিলাম মানে তাওরাত দিলাম, ওয়াল ফুরকান এবং কি কি দিলাম? ফুরকান দিলাম, মানে ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্যকারী। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা কি হেদায়েত প্রাপ্ত হও, সঠিক পথ প্রাপ্ত হও। সুম্মাত্তাখাযতুমুল ইজলা দ্বারা কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ওই যে তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, সেই ঘটনাই এখানে। আর বাইনে লাইলা দ্বারা উদ্দেশ্য কি? মাসটি কি ছিল, কি মাস ছিল? এই তো পূর্ণ 40 দিন 40 রাত্রির উদ্দেশ্য আরবি মাসের প্রারম্ভ রাত্রি হতে ধরা হয়, এই কারণে আরবাইন ইয়ামান না বলে আরবাইন লাইলা বলা হয়েছে। ও আরবি মাসের শুরু হয় তো রাত্র দিয়ে, মানে সন্ধ্যার পরে তো শুরু হয় আরবি মাস, এই জন্য আরবাইন লাইলা বলা হয়েছে। 40 দিন 40 রাত উভয়টাই উদ্দেশ্য। মাসটি কি ছিল সেটা কি লেখা আছে এখানে? জুলহাজ মাস, জুল জুলকাদা মাস এবং জুলহাজ মাস ছিল। ফুরকান শব্দের অর্থ কি? ফৌলান অনুজনে, অর্থ পার্থক্যকারী, এই তো। অধিকাংশ তাফসীরকারক বলেন ফুরকান দ্বারা তাওরাত উদ্দেশ্য, তবে কেউ কেউ বলেছেন কোরআন ও কোরআনের কথা কি আছে? উম হক বাতিল কুফরি, মানে এগুলো আপনারা পড়লেই পারবেন, অসুবিধা নেই। আনতুম যালিমুন, তো জুলুম দ্বারা উদ্দেশ্য কি? জুলুম মানে পাপ, এখানে জুলুম দ্বারা অত্যাচার না, পাপ, পাপকে উদ্দেশ্য। আম, ওয়াআদনা, এটা হচ্ছে মুফালাত, আল মুআদাত, আল মুআআদাতু জামা মুতাকাল্লিম, মাজি মারুফের সিগা, আমরা ওয়াদা করলাম। ইত্তাখাযতুম, এটাও মাজির সিগা, মাজি মারুফ জামা মুজাক্কারে হাজের। হ্যাঁ, ইফতেয়াল থেকে আল ইত্তেখাযু, আ খজা মাহমুজে ফা, শুরুতে হামজা আসছে এই জন্য। আফাও না, এটা আল আফু, নাকেসে ওয়াওই, শেষে হরফিলাতের জন্য। আমি ক্ষমা করে দিলাম, জমা মুতাকাল্লিম আমরা ক্ষমা করে দিলাম। তাশকুরুন, এটা ইসবত হলে মুজারি মারুফ জামা মুজাক্কারে হাজির, নাসারা আশ-শুকরু, শাকারা সহি, তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহাতাদুন। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা বললে, ওহে মূসা, লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, যখন তোমরা বললে লান নু'মিনা, আমরা কখনোই ঈমান আনবো না, লাকা তোমার উপরে, হাত্তা যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো না, নারাল্লাহ জাহরাতান আল্লাহকে প্রকাশ্যে দেখবো না, ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না। ফাআখাযাতকুমুস সাইকা, এমন দৃষ্টতাপূর্ণ কথা বলার কারণে তাদের উপরে বজ্রপাত হলো। ও আংতুম তাংজুরুন, আর তোমরা এটা দেখছিলে, প্রত্যক্ষ করছিলে সকলেই, যে তোমাদেরকে বজ্রপাত গ্রাস করে নিল। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, আর তারপর তোমরা ওই বজ্রপাতে সবাই মারা গেলে, এরপরে সুম্মা অতঃপর বাআসনাকুম, তোমাদেরকে আবার আমি কি করলাম? জীবিত করলাম। মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে। কিসের জন্য? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কি করো? শুকরিয়া আদায় করতে পারো। তারপরে তোমাদের কত নিয়ামত দিছি, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা আনজালনা আলাইকুম মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি ওয়াজাল্লালনা, তোমাদেরকে আমি ছায়া দিয়েছি, আল গামামা মেঘমালা দ্বারা, মেঘমালা দ্বারা তোমাদেরকে ছায়া প্রদান করেছি। আনজালনা আলাইকুমুল মান্না সালওয়া, তোমাদের উপরে মান্না সালওয়া নাজিল করেছি, মানে এক ধরনের খাবার আর কি, সেই খাবার তোমাদেরকে দিয়েছি। এবং বলেছি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র আহ আহ, জিনিসগুলো তোমরা ভক্ষণ করো, খাও। অমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, মানে আমি তো হচ্ছে, মানে আমি অমা জালামুনা, আমি তো জুলুম করি, আল্লাহ বলছে আমি তো জুলুম করি না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছিল। ওয়াইজ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়া ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বলছিলাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, এই গ্রামে প্রকাশ করো, মানে প্রবেশ করো। ফাকুলু মিনহা, অতঃপর খাও এখান থেকে, হাইসু শি'তুম রাগাদা, আনন্দ চিত্তে খাও, যা তোমার মন চায় সেটা। অদখুলুল বাবা সুজ্জাদা, আর হচ্ছে কি প্রবেশ করো ওই দরজা দিয়া, সুজ্জাদা মানে কি হিসেবে, মানে কি 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 রূপে, মানে কি অবস্থায়? সুজ্জাদা সিজদা অবস্থায়, মানে মস্তক অবনত অবস্থায়, মাথা অবনত অবস্থায় ওই গ্রামের দরজা দিয়ে সেই গ্রামের ভিতরে কি করো? প্রবেশ করো।
অকুলু, এবং মুখে বলবে যে হৈত্ততুন। হৈত্ততুন শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে ক্ষমা করে দাও, ইগফিরিলি, ইগফিরিলি, এ পূর্ব আমাদেরকে মাফ করে দাও। নাগফিরিলাকুম, তাহলে তোমাদেরকে আমি কি করব, মাফ করে দিব। খতায়াকুম, তোমাদের গুনাহগুলো। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর আমি অচিরেই কি যারা মহসিন ইহসানকারী তাদেরকে আমি কি করব, অনেক পুরস্কার বাড়িয়ে দেব। হাত্তা আল্লাহ জাহরাতান, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো। ঘটনা কি কি কেন তারা বলছিল, ঘটনাটা পড়ে নেবেন, তো পড়ার কিছু নাই। বা আসনাকুম মিন বাদি মা তাকুন, সবই ঘটনা, আর কিচ্ছু না। মান্না সালোয়া কি, এটা একটু পড়ার আছে। মান্না সালোয়া হচ্ছে বনি ইসরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার স্বর্গীয় খাদ্য। তিহিউ প্রান্তরে 40 বছর পর্যন্ত এই খাদ্য ভক্ষণ করেছে। কাতাদা বলেন, মান্না ছিল দুধের চেয়ে অধিক সাদা, মধুর চেয়ে অধিক মিষ্টি। এটা শিশির বিন্দুর মতো গাছের পাতায় ও ঘাসের উপর সুবহ সাদেকের থেকে সূর্যাস্ত পর্যন্ত অবতীর্ণ হতে থাকতো। আর সালোয়া হলো এক প্রকার পাখির ভুনা গোশত, অথবা অথবা এটা ছিল ক্ষুদ্রাকার পাখি বিশেষ। তাহলে এটা ছিল দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে অধিক মিষ্টি। তাহলে বোঝা গেল এটা মান্না হচ্ছে তরল পানীয়, আর সালোয়া হচ্ছে কি, গোশত, ভুনা গোশত বা। হুম। তো এই তো আর কি। করিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে জনপদ, নগর, গ্রাম। হাজিহিল করিয়া দ্বারা বাইতুল মাকদাসকে বোঝানো হয়েছে, বা বাইতুল মাকদাসের নিকটবর্তী পল্লী আরিহাকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন করিয়া দ্বারা মিশর, মিশর দেশ উদ্দেশ্য। তাহকিক তানজুরুন, এটা তো মুজারে মারুফ, মুজাক্কারে হাজের। আর নাজরু সহি, তোমরা দেখছো। বাসনা, এটা জমা মুতাকাল্লিম, ইজবতুল মাজি মারুফ। ফাতাহা আল বাসা, বা আইন সা, দিস সহি, ঠিক আছে, পুনরুজ্জীবিত করলাম। তাশকুরুন, এটা তো মুজাক্কারে হাজের, ঠিক আছে। শুকর জাল্লাল না, এটা তাফিল থেকে। আর তাজলিলু জালালা মুজাফে সুলাসি, এই যে দুইটা লাম একসাথে এক জাতীয় দুইটা হরফ যখন একসাথে আসে তখন সেটা মুজাফে সুলাসি হয়। আল গমাম ইসমে জামেদ, বহু বচন এক বচনে গোমামা। গমামা অর্থ মেঘমালা। তো মাসালামুন ইউসলিম উৎকুলসি ইতুম সুজ্জদা, একটু দেখে নিয়েন। দ্য লাস্ট ওয়ান, আমাদের হচ্ছে আজকের সরফের প্রশ্ন। আসওয়াল, মা মা'না সরফ লুগাতান ও ইসতিলাহান। এই শীটটা আমি কি আপনাদেরকে দিয়েছিলাম? আপনারা কি পেয়েছিলেন? পাইলে জানাইবেন, না পাইলে দিয়ে দিব, অসুবিধা নাই। এটা আমাদের ইব্রাহিম খলিল নামের একজন টিচার, আহ উনি এটা ফ্রি করে দিয়েছেন, অনলাইনে এটা পাওয়া যায়। এই এই জিনিসটা আবার দেখি, আমি দেখলাম যে এই 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 সেম হ্যান্ড নোটটাই আবার অনেকে কি করছে, যে এই এই যে ওয়াটারমার্কটা আছে এখানে, যে এই যে ওনার নাম আছে এখানে, এই যে মোহাম্মদ ইব্রাহিম খলিল, কি মাদ্রাসা, চাটখিল নাকি, চাটখিল কামিল মাদ্রাসা, এইটা উঠাইয়া দিয়ে এরপরে নিজেরা বিক্রি করে। বলে আমাদের কাছে হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোট আছে, তারা বিভিন্ন গ্রুপে দেখে যে বিক্রি করতেছে। তো আমি হচ্ছে কই কি হ্যান্ড নোট কি একটু, একজনে তো এরকম বিক্রি করতেছে, তো আমি একটু চাইলাম যে একটা স্যাম্পল দেখান তো, যে কিরকম আপনার হ্যান্ড নোটটা। পরে দেখি যে এই জিনিসটা আমারে পাঠাইছে কয়েক পৃষ্ঠা, তারপর তো বুঝছি আমি যে ভাই রে ভাই, এগুলা কি ঠিক আর একজনের জিনিস, এম, সেটা দিয়ে হচ্ছে বিক্রি করা। যাই হোক, ওটা ভিন্ন হিসাব। তাহলে এইটা ফলো করা যায়, এটা উনি খুব সুন্দর করে লিখেছেন, দেখেন। উম খুবই সংক্ষেপে, এবং আপনাদের প্রশ্নটা যত সংক্ষেপে লিখতে পারবেন ততই ভালো, নাম্বার আসবে। এবং মূল কথার সংক্ষেপে মূল কথাটা লিখতে পারলেই নাম্বার পাওয়া যাবে। আর যেহেতু প্রশ্নের সংখ্যাও বেশি, সুতরাং বেশি লং করার আর প্রশ্ন উত্তর বেশি দীর্ঘ করার প্রয়োজন নাই। সো এই হচ্ছে বিষয়। তাহলে মামানা সরফ, সরফ লুগাতান ইস্তিলাহান। প্রশ্ন বলতে এরকমই থাকবে, ছোট ছোট প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন তো, বেশি বড় প্রশ্ন থাকবে না। তো সরফের আবিধানিক পারিভাষিক অর্থ কি? মুকদ্দমা ক্বাল আল্লাহু তাআলা ফিল কোরআনিল মাজিদ, সরাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। তো এখানে দেখেন, এই যে ওই যে মুকদ্দিমা, আমাদের ব্যাখ্যায় যে মুকদ্দিমা পড়ছিলাম, এখানেও কিন্তু সেই সেম 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 জিনিসটা দেখেন, এখানে সরফ সম্পর্কিত প্রশ্ন। এই জন্য এমন একটা আয়াত দিয়েছে যেখানে সরফ কথাটা আছে। আপনারা চাইলে এই আয়াতটা মুখস্থ করে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবারে আরো একটা দিচ্ছে দেখেন, এখানে ওই যে ইসরিফ আন্না আযাবা ইয়া জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এই যে ইসরিফ, এখানে সরব কথাটা আছে। এখানে এই আয়াতটাও এখানে এনেছি, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। মিনাল মালুম ফিস সরফি আকওয়ালুন আদিদা ইনদা সরফিয়িন। সরফ, সরফবিদ গণের কাছে সরফ নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। অবায়ানুহা কামা ফিত তালিয়া, আর সেই বর্ণনা নিচে প্রদত্ত হলো। বায়ানুস সরফ, এখন সে বায়ান। আল আল আন উরিদু আন আকতুবা আনিস সরফি, এখন হচ্ছে আমি ইচ্ছা করছি
সরফ সম্পর্কে কিছু লিখবো ফিজাইলি নিম্নে ইনশাআল্লাহ তাআলা। সরফুল লুগাতান এটা হচ্ছে আবিধানিক আত-তাগয়ির মানে পরিবর্তন করা, তাহবিল মানে পরিবর্তন করা, আত-তাখলিয়া তাখলিল ওই একই জিনিস, পরিবর্তন করা, বদল করা। হ্যাঁ, তারপরে আর কি, আর রূপান্তর করা, এই তো এগুলোই তো। তো আপনারা চাইলে ওই আমি যে ফরম্যাটটা শিখিয়েছিলাম যে বাংলায়, ইংরেজিতে, আরবিতে সেরকম দিতে পারেন। তাহলে আরবিতে দিলে কি হবে? এই তিনটে দিবেন। বাংলায় দিলে তো পরিবর্তন, তারপরে আহ আর কি আছে, রূপান্তর, হ্যাঁ বদল। উম ইংরেজিতে দিলে কি? ইংরেজিতে দিলে এক্সচেঞ্জ নাকি? আর কি আছে? চেঞ্জ 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 মানে তো বদল। আচ্ছা। আস-সারফু ইসতিলাহান, পরিভাষায় ক্বালা সাহেব লিমিজানে সরফ, মিজানুস সরফ গ্রন্থকার বলেছেন, হুয়া ইলমুন ইউবহাসু আনিল কালিমি মিন হাইসু মা ইয়ারিদু লাহু মিন তাসরিফি ওয়া ইলালিন ওয়া ইদগামিন ওয়া ইবদালিন। হুয়া ইলমুন এটা হচ্ছে এমন একটা ইলম, ইউবহাসু যেটা হচ্ছে কি করে? আলোচনা করে। ইউবহাস মানে আলোচনা করে। আচ্ছা, এখানে একটু লিখে দেই। পরিবর্তন, রূপান্তর, চেঞ্জ। আনিল আনিল কালিম মানে কালিম মানে হচ্ছে মানে শব্দ, শব্দ সম্পর্কে আলোচনা করে। মিন হাইসু মানে দৃষ্টিকোণ থেকে, কোন দৃষ্টিকোণ? মা ইয়া আলিদুল্লাহ মিন তাসরিফ মানে শাব্দিক অর্থ বাংলায় দেওয়া যাবে। হ্যাঁ, শাব্দিক অর্থ বাংলায় দিতে পারেন, অসুবিধা নেই, যে ফিল লুগাতিল বাঙ্গালিয়া দিয়ে কয়েকটা বাংলা অর্থ দিতে পারেন। মিন তাসরিফ মানে রূপান্তর, ওয়া ইলাল মানে তালিলের দিক থেকে। তালিল মানে হচ্ছে কি, এটা বিশাল একটা মানে এই এই তালিল, ইদগাম, ইবদাল, এগুলো এক একটা অনেক বড় বড় আলোচনার দাবি রাখে। সো আমাদের অত কিছু জানার প্রয়োজন নাই, আর জানলে যদি সামনে আসে আমরা জানবো। এগুলো থেকে প্রশ্ন আসবে না, কারণ এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। তো তো জাস্ট এখানে আর কিছু করার নাই, এখানে আপনি শুধু এই সরফের সংজ্ঞাটা মুখস্থ করবেন। বা আপনারা হচ্ছে চাইলে উম আরবি দ্বিতীয় পত্রের যে মানে কওয়াইদুল লুগাতিল আরাবিয়া যে বইটা আছে, 6, 7 বা 8-এর দাখিল মানে আমাদের আমাদের 6, 7, 8-এর যে কওয়াইদ বইটা, ওইটা হচ্ছে অনলাইনেও পাওয়া যায় পিডিএফ। তো ওইটা থেকে এই সংজ্ঞাটা দেখে নিয়েন, ওখানে পাবেন। যেটা এই যে সরফের দিক থেকে মানে এই তালিল, ইদগাম এবং ইবদাল সম্পর্কে আলোচনা করে, সেটাই হচ্ছে কি এলমুস সরফ মানে মানে সেটাই এলমুস সরফ। তা খাতিমা, উপসংহার। আসরফুল্লাহ আহমেদুন আদিদা, সরফের আছে অনেক ধরনের গুণ। ফিল লুগাতিল আরবিয়্যা মানে অনেক গুরুত্বপূর্ণ, ফিল লুগাতিল আরবি ভাষা। এখানে দেখেন বাংলায় এবার একটু দেওয়া আছে, যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি, রূপান্তর নিয়মাবলী জানা যায়, তাকে সরফ বলে। তাহলে সরফ পড়লে কি জানা যাবে? শব্দের গঠন পদ্ধতি আর রূপান্তরের নিয়মাবলী, দুইটা দুইটা জিনিস জানা যাবে। শব্দের গঠন পদ্ধতি আর রূপান্তরের নিয়মাবলী। হুম। আহ তাই আপনি এখানে দিতে পারেন যে এই পেঁচানো গঠন এটা না দিয়া এখানে সহজ একটা দিতে পারেন যে ইউ ভাসু আন তাহবি আন দিতে পারেন তাকউইনিল কালিমাতে। আরে আল্লাহ, এত ভুল হয়ে গেল। তাকউইনিল কালিমাতি ওয়া তাহবিলিহা, যে যে এটা হচ্ছে এমন এলেম যেটা আলোচনা করে কি সম্পর্কে? শব্দ গঠন এবং তার রূপান্তর সম্পর্কে আলোচনা করে, বাস। তাকউইনিল কালিমাতি ও তাহবিলিহা। আলোচ্য বিষয় হচ্ছে কালিমা, আর কিছু না, পার্টস অফ স্পিচ। উদ্দেশ্য হচ্ছে প্রয়োজন অনুযায়ী নির্ভুলভাবে আরবি শব্দ গঠন, এই তো। তারপরে হচ্ছে সেম ইসমুল মুশতাক, কাম কিসমাল্লাহু উজকুর কুল্লা কিসমান। কুল্লা কিসমান কেন হবে? কুল্লা কিসমিন। বিল আমসিলা উদাহরণ সহকারে। মুকদ্দমা মিনাল মালুম,
ফিল ইসমিল মুশতাক আকওয়ালুন, ওখানে ওই যে দেখেন কোন আয়াত খুঁজে পাওয়া যায় না এই মুশতাক সম্পর্কিত, মানে যে যে আয়াতের মধ্যে মুশতাক শব্দটা আছে তার কারণে ওখানে কোনো আয়াত দেয় না, স্কিপ করছি, জাস্ট মুকদ্দমা দিয়া ওই লাইনটা লেখা শুরু করছে, মিনাল মালুম ফিল ইসমিল মুশতাক্কি আকওয়ালুন আদিদা ইনদাস সারফিয়্যিন ওয়া বায়ানহা কামা ফিত তালিয়া। এখন ইসমে মুশতাক কি দেখেন, আল আন উরিদু আন আক্তুবা, আল মুশতাক লুগাতান আল মাখ, আল মুখরাজ, আল মানবা, মানে হচ্ছে বের, মানে উৎকলিত, উদ্ধৃত। হুম। মুখরাজ মানে ওই যে বের হওয়া, বের 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 হওয়া মানে কি, মানে উদ্ধৃত হওয়া। হুম। তাহলে আল মুশতাক ইসতিলাহ পরিভাষায় কি কলা সাহিবুল লিকাওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা হুয়া মা উখিযা মিন গায়রিহি, হুয়া সেটা হচ্ছে এমন, মা উখিযা যা গ্রহণ করা হয়েছে, মিন গায়রিহি মানে অন্যের থেকে, যেটা অন্যের থেকে গ্রহণ করা হয়েছে বা অন্য জায়গা থেকে উদ্ধৃত হয়েছে, উৎকলিত হয়েছে, অন্য কোথাও থেকে বের হয়েছে, সেটাই হচ্ছে মুশতাক। তাহলে আকসামুল মুশতাক এখানে দেখেন 7 প্রকার আছে। ইসমু ফাইল, ইসমে মাফুল, ইসমে মুবালাগা, ইসমে মুসাব্বা, ইসমে তাবজিল, জামান মাকান, ইসমে আলা। তো ইসমে জরফ আর কি। এটা তো আমরা সচরাচর ইসমে মুশতাক 5টা জানতাম, 5টা জানি, সেটা হচ্ছে ফাইল, মাফউল, ইসমে তাবজিল, ইসমে জরফ, ইসমে আলা, এই 5টা। আর এই 2টা হচ্ছে ওই ফাইলেরই অন্তর্ভুক্ত মূলত, যে ইসমে মুবালাগা, ইসমে সিফাতে মুসাব্বা, 2টা ফাইলের অন্তর্গত। তো ইসমে ফাইল এটা ইসমে মুশতাক, এটা এখন মুশতাক কেমনে হইলো, যে মুশতাক আসছে ও, দেখেন সংজ্ঞাটা কি, হুয়ামা উখিযা মিন গায়রি, অন্য অন্য জায়গা থেকে যেটা বের হয়েছে। তো এটা ছিল মূলত আগে, মূলত ছিল ফেল, ফাআলা, সেই ফাআলা থেকে এটা ইসম হয়ে গেছে ফাইলুন, কর্তা। তো এটা কিন্তু অন্য জায়গা থেকে এসেছে, তাই না? তো মাফুলও সেম, মুবালাগা হচ্ছে আল্লামুন, আহ, আর সিফাতে মুসাব্বা হচ্ছে হাসানুন, তাবজিল হচ্ছে আহসানু, আফদলু এই ওজনে, আফআলু ওজনে। আর জরফে জামান, জরফে মাকান, আল মাসালু, যেমন মাকতাব মানে স্থান বুঝাবে, সময় বুঝাবে, যেমন মাকতাব মানে লেখার স্থান, তাই না? সময়ও বুঝায়। জরব তো 2 ধরনের হয়। ইসমু আলা মানে হচ্ছে কোনো যন্ত্র বোঝাবে, যেমন মিগসালাতুন মানে গোসলের যন্ত্র, সেটা কি, যে কোনো কিছুই হতে পারে। খাতিমা উপসংহার, মুশতাক লাহু আহমিয়াতু আদিদাতু ফিলাতু, শেষ। আর একটা আছে মাহুয়াল ইসমুল ফাইল, ওই যে ইসমে মুশতাকের যে প্রকারগুলো গেল তার ভিতরে ইসমুল ফাইল কাকে বলে, এবং কাইফা ইউদাউ ইসমিল ফাইল, ইসমে ফাইল কিভাবে গঠিত হয়। ইউসাউ, না, মানে ইউদাউ বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহকারে। মুকদ্দিমা দেখেন, এই যে, এই যে এখানে একটা আয়াত পাওয়া গেছে, ফাইল শব্দটা এখানে আছে, জাস্ট এখানে ঢুকাই দিস, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, মানে তোমরা বইলো না কি কোনো ব্যাপারে যে এইটা আমি আগামীকালকে করব, এরকম না। আগামীকালকে করবো এরকম না, বলো ইনশাআল্লাহ করব, কথা এরকম। তো এটা কোরআনের একটা আয়াত, এই ফাইল শব্দটা আসছে যার কারণে এখানে এটা আনছে, আপনি চাইলে দিতে পারেন, না না চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নাই, এটা দিবেন। তারপরে হচ্ছে ফাইল আমিল কাদের, মানে ওই তো কর্তা আর কি। ইসমে ফাইল ইস্তিলাহ কি, হুয়া ইসমুল মুশতাক মিনাল ফেইল মুতাসাররিফ লিদালালাতি আলা মা মান ফাআল আল ফেল, মানে এটা হচ্ছে এমন একটা ইসমে মুশতাক, মিনাল ফেল মানে যেটা ফেল থেকে হচ্ছে উদ্ধৃত হয়েছে, ফেলের মুতাসাররিফ থেকে আর কি। মুতাসাররিফ মানে রূপান্তরশীল, মানে ফেল তো, মানে রূপান্তরশীল, ফেল ফেল না হলে তো রূপান্তর হবে কেমনে, রূপান্তরশীল তো হওয়াই লাগবে। রূপান্তরশীল লিদ দালালাত মানে হচ্ছে বোঝানোর জন্য, আলা এইটা বোঝানোর জন্য কি, যে মান ফাআল ফেল মানে কে কাজটা করছে সেটা বোঝানোর জন্য, যে রূপান্তরশীল ফেল থেকে যে ইসিমটা গৃহীত হয় সেটাই হচ্ছে ইসমে ফাইল। মাসাল জালজালা, এটা ইসমে ফাইলের আহ উদাহরণ কেমনে হইলো, এটা তো ফেল। আহ হতে পারে মুআল্লিমুন, শিক্ষক, যে শিখায়, আল্লাজি আল্লামা, যিনি শিখায় তিনি হচ্ছেন মুআল্লিম। কাইফিয়াতু আসিয়াগুল ইসমুল ফাইল মানে কেমনে ইসমুল ফাইলের সিগা গঠিত হয় সেটার পদ্ধতি। তো ইয়াতাকাওয়ানুল ইসমুল ফাইল মানে ইসমে ফাইল এর সিগা গঠিত হয়, ইয়াতাকাওয়ানু মানে কি,
গঠিত হয় বিতরিকতাইনে দুইটা পদ্ধতিতে। এক নম্বর হচ্ছে মিন ফেলে সুলাসি থেকে হয়, এবং মিন ফেলে গয়রু সুলাসি এবং গয়রু সুলাসি থেকেও হয়। তা মিন ফেলে সুলাসি আলা ওয়াজনি ফাইল, এটা ফাইলের ওজনে হয়। মিন সুলাসি যেমন যেমন সুলাসির সিগা আছে কয়টা, মানে ওজন আছে কয়টা, যেমন ওই যে নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, তো ওগুলোর থেকে দেখেন নাসিরুন, ফাতিহুন, সামিউন, হ্যাঁ, তারপরে আর কি আছে, ফাতিহুন। তো সবগুলো এই যে অজনে অজনে এই যে ফাইলুন, এই ফাইলের ওজনে হয় আর কি। আর মাসা এই যে নাসারা থেকে নাসিরুন, জাহাবা থেকে জাহিবুন, কলা থেকে ক ইলুন, এই তো। আর মিন ফেলে গয়রে সুলাসি মানে যেটা সুলাসি ছাড়া যে কিছু ফেল আছে, মানে যার ভিতরে মাজিদ মানে অতিরিক্ত কিছু থাকবে। মাজিদ মানে হচ্ছে অতিরিক্ত, জাহাদা ইয়াজিদ অতিরিক্ত। সুলাসি, সুলাসির বাইরেও, মানে সুলাসি মানে তিন তিন, তাহলে এই যে দেখেন এই যে নুন সৎ র তিনটা আছে, জা হা বা তিনটা আছে। তো আর যেখানে অতিরিক্ত আছে, তিনটার বেশি আছে, সেগুলোকে বলা হয় গায়রে সুলাসি। দেখেন যেমন এই যে ইনকাসারা, ইনকাসিরা থেকে মুনকাসিরুন, ইস্তামালা মূলত শব্দ ছিল আমালা, এই আলিফ সা তিন, এই তিনটা অতিরিক্ত, এই জন্য এটা গায়রে সুলাসি হয়েছে। তো এখানে মুস্তাআমিলুন, তো সেখান থেকে কেমনি করেছে মিন ফাইলে গায়রে সুলাসি, এটা ইউদাউ মিন গায়রি সুলাসি আল মাযহিদ আলা ওয়াজনি ফেলেল মুজারে, সেটা ফেলে মুজারের ওজন অনুযায়ী সেটা গঠিত হয়। মা ইবদালি হরফিল মুজারে, মানে কি করবে, ইবদাল মানে পরিবর্তন করবে, হরফুল মুজারে, মুজারে হরফটা পরিবর্তন করবে মিম দ্বারা। এই তাহলে তাহলে মুজারের হরফটা হরফটা কি দ্বারা পরিবর্তন করবে, মিম দ্বারা। তাহলে এখানে এই যে এই যে এই যে আলিফটা, এটা তো মুজারের আলামত, তা আমরা মিম দ্বারা পরিবর্তন করলাম। তো এখানে দেখেন কোনো মুজারের আলামত নাই, এখানে শুধু মিম আছে। মাজমুম অতান, মিমটা হবে কি, মাজমুম মানে পেশ বিশিষ্ট। অকাসরিন মা কবলাল আখর, এবং এবং জের দিবে, জের দিবে কোথায়, জের দিবে মা কবলাল আখর, কবলা মানে পূর্বে, কাসরুন মানে জের, কিসের পূর্বে, আখার মানে শেষ, মানে শেষ, শেষ অক্ষরের পূর্বে জের দিবে। দেখেন শেষ অক্ষর কোনটা, লাম, তা লামের পূর্বে জের আছে, দেখেন এই যে মিমি জের আছে। এই যে শেষ অক্ষর এখানে র, এই এই তার আগেরটাই জের, তো এটাই। তাহলে তাহলে সুলাসি, মিন ফাইলে সুলাসি, এটা অজনে ফাইল মানে ফাইলুন এর ওজনে হবে সুলাসি থেকে হবে। আর গয়রে সুলাসি যেটা, যার ভিতরে অতিরিক্ত অক্ষর থাকবে, মাজিদ থাকবে, সেটা হবে কি ফেলে মুজারের থেকে হবে। যে ফেলে মুজারের যে আলামতি মুজারেটা ফেলে দিতে হবে, এরপরে সেখানে একটা পেশযুক্ত মিম নিতে হবে, আর হচ্ছে একেবারে শেষ বর্ণের আগের বর্ণে জের দিতে হবে, ব্যাস ইসমে ফাইল হয়ে গেল। খাতিমা আল ইসমুল ফাইল লাহু আহমিয়াতুন আদিদাতুন ফিল ইলমিস সরফ, এর অনেক গুরুত্ব আছে। এই হচ্ছে মূলত বিষয়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদের মনের নেক আশা পূরণ করুক, আপনাদের এই পরিশ্রমের পরিপূর্ণ জাযা প্রতিদান আল্লাহ দান করুক, সেই দোয়া এবং প্রত্যাশা রইল। কারো কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করতে পারেন এখন। জি, হুজ্জাত খান, আপনি আনমিউট করে কথা বলুন। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন আপনার এই যে এই ব্যাখ্যার বিশ্লেষণটা বুঝছেন, এত ভালো লাগছে, যেটা আপনাকে আসলে বলে ধন্যবাদ দিলে ছোট হবে। আমার খুবই ভালো লাগছে, এই জন্য আপনাকে আন্তরিকভাবে আমার থেকে ধন্যবাদ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এবং সামনে আমরা যেন আর এরকম ভিডিও পাই, এই জন্য আপনাদের জন্য একটু আমাদের দিক থেকে একটু কষ্ট করে নেই আর কি। যে দোয়া আমি করেন, আল্লাহ হাফেজ। কষ্ট করছি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, আমাদেরকে সুস্থ রাখে ইনশাআল্লাহ। তাহলে আমি আছি পরীক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ। যদি জি, আমাদের অবশ্যই। কোর্স শেষ হয়েও যায়, তারপর আমি এখানে অ্যাক্টিভ থাকবো, সাপোর্টিভ থাকবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো আচ্ছা, আল্লাহ হাফেজ, দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু বলবেন? না হলে আমরা শেষ করে দিব। রাত্র মোটামুটি 11:30 বেজে গেছে, আমি এখনো খাই নাই, ক্ষুধাও লাগছে। তো
আমাকে ছাড়বেন না? আচ্ছা, ধরে রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।